भगवते वासुदेवाय ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। नमो विष्णुपादाय राधापृष्ठाय भूतले श्रीमते भक्ति प्रपन्न ज्योति स्वामिति नामिने नमो आचार्य पदाय धन्यभूषण मुकुटमणे गुरु करुणामृतये क्षमाधैर्य शिरोमणे वंदे वृंदावन गुरु कृष्ण कमललोचन वल्लभी वल्लभं देवं श्री राधालिंगित विग्रह वंदे श्री कृष्ण चैतन्य नित्यानंद समुदित गौरदये पुष्पवंत चित्रौषधौ तमोनद श्री अद्वैत नमस्तुभ्यां कलिजन कृपानिधे गौर प्रेम प्रदानाय श्री सीतापतये नमः। महाप्रसाद जननी सर्वसौभाग्यवर्धिनी आदि व्याधि हरा नित्यं तुलसी त्वं नमस्ते। नमो नलिन नेत्राय वेणुवाद्य विनोदिने राधाधर सुदापन शालिने वनमालिने तप्त कंचन गौरांगी राधा वृंदावनेश्वरी वृषभानु सुते देवी प्रणमामि हरि प्रिय श्री रूप श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीवी गोपाल भट्ट दास रघुनाथ আমি এই ছয় গোসাই করি চরণ বন্দন জগতে বিঘ্ন অবিশ্বিত পুরাণ এই ছয় গোসাই যারা মুই তার
সবার পদ রেণু মোর পঞ্চগ্রাম তাদের চরণ সেবী ভক্ত শোনেবা জনমে জনমে মোর এই অভিলাষ এই ছয় গোসাই প্রভু মুরে কর দয়া চরণে শরণ নিলাম দাহু পদ ছায়া এই ছয় গোসাই জবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কয়ে নরোত্তম দাস জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সমবেত অমৃত পিপাস্য ভক্ত মণ্ডলী, আজ পড়ন্ত বিকেল বেলা আমরা সবাই উপবেশিত হয়েছি বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা সদরস্থ তিতোখাই শ্রীবাস আঙ্গিনায় সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের অপ্রাকৃত কথামৃতে স্নাত হওয়ার নিমিত্তে এই তিতোখাই সাধুর সঙ্গে চরণধুলি নেওয়ার দ্বিতীয় বারের নিয়ায় আমার সৌভাগ্য হয়েছে। আর 2 বছর আগে হয়তো এই জায়গায় আসা হয়েছিল। আমি প্রারম্ভিকায় আয়োজনকারী ভক্তবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা পূর্বক প্রণিপাত নিবেদন করছি, যাদের ঐকান্তিক আয়োজন এবং সাধু সঙ্গ করার পরিবেশ তৈরির যে মনোরথ তাদের হৃদয়ে জাগ্রত হয়েছে,
এটা সত্যিই কলিহত জীবের জন্য আমাদের পরম সৌভাগ্য। এবং আপনারা সৌভাগ্যবতী সৌভাগ্যবান হয়ে বহু দূর দূরান্ত থেকে যারা এসেছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণী আমি অবাজম বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। কয়েকদিন আগে নারায়ণপুর আমাদের স্বদেশ প্রভুজিদের আঙ্গিনায় 3 দিন ব্যাপী গৌর কথা আস্বাদন করা হয়েছিল। সেই জায়গায় একটা নিবেদন ছিল ভক্তদের, সক্ষ প্রেমের পরাকাষ্ঠা ভক্ত শ্রেষ্ঠ সুদামার চরিত কথা শ্রবণ করার জন্য। তো অনেক ভক্তরা, আমি যখন এসেছি দুপুর বেলা, অনেকেই আমার নিকটে অনুরোধ করেছেন যে আমরা এই অপ্রাকৃত লীলা শ্রবণের জন্য এসেছি। আমরা গৌর কথা 3 দিন ব্যাপী যখন শ্রবণ করেছি, প্রত্যেকের হৃদয়ে গৌর প্রেমামৃতের যে উর্মি জাল সৃষ্টি হয়েছিল, এটা সত্যি অভিনব। আপনারা অনেকেই সেই জায়গায় উপস্থিত ছিলেন এবং আপনাদের অনুরোধের কারণেই আমরা ভক্ত শ্রেষ্ঠ সুদামার চরিত কথা 2 দিন ব্যাপী শ্রবণ করব। সুদামার চরিত কথা আমি 9 দিন শ্রবণ করেছিলাম, 9 দিন ব্যাপী, তথাপি কিঞ্চিত শ্রবণ করার সুযোগ হয়েছিল। কাজে 2 দিনে তো আর তেমন শ্রবণ করা যাবে না। এরপর যতটুকু পারা যায়, ভক্তদের যেহেতু অনুরোধ এসেছে, সেই অনুরোধটির প্রতি সম্মান রেখে আপনাদের অনুমতি ক্রমে চলুন আমরা মূল প্রসঙ্গে আমরা পদার্পণ করি। ভক্ত শ্রেষ্ঠ সুদামার চরিত কথা আস্বাদন করতে গেলে এই লীলাটিকে আমরা 4টি ভাগে বিভাজন করে আমরা আস্বাদন করার মনোরথী হব। এই সুদামা সপ্তযুগে কে ছিলেন, ত্রেতা যুগে কে ছিলেন, আর কলি যুগে কে হয়ে আসলেন? যারা নারায়ণপুর শ্রবণ করেছিলেন তারা অবগত আছেন এই সুদামাই ছিলেন ত্রেতা যুগে ভরত। এবং আমরা ভরতের ভ্রাতৃপ্রেম নারায়ণপুর শ্রবণ করেছিলাম, যে কতটা ভ্রাতৃভক্তির পরাকাষ্ঠা পরিচয় দিয়েছিলেন ভরত, যার কারণে ভগবান শ্রী রামচন্দ্র যখন রাবণকে বধ করে মা জানকীকে নিয়ে যখন অযোধ্যায় পদার্পণ করলেন, তখন ভরত গিয়ে জ্যেষ্ঠ ভ্রাতা রঘুপতিকে প্রণাম নিবেদন করে বলছিলেন, দাদা তুমি আমার উপর যে গুরু দায়িত্ব দিয়ে গেলে, এই রাজ সিংহাসনকে অর্পণ করে দিয়ে গেলে, আমি সেই সিংহাসনে তোমার 2টো পাদুকাকে রেখে তোমার চিরকিঙ্কর হয়ে আমি এই রাজ্যকে পরিচালনা এতদিন করেছি, 14টি বছর। আমি তোমাকে ফিরিয়ে আনতে বনবাসে গেলাম, তুমি আমাকে ফিরিয়ে দিলে। আমি ছোট ভাই হয়ে তোমার উপর জোর খাটাতে পারিনি, শাসন করার অধিকার আমি পাইনি, যেহেতু আমি ছোট হয়ে জন্ম নিয়েছি। তুমি আমার জ্যেষ্ঠ গুরু মাতা, গুরু পিতা, গুরু জ্যেষ্ঠ ভাই, জ্যেষ্ঠ ভ্রাতা, গুরু সমতুল্য। আমি সেদিন একটা কথা বলেছিলাম যে রামায়ণ আমাদের সংসার জীবনে কতটা প্রয়োজন। আজকে ভ্রাতৃত্বের বন্ধন দিন দিন ক্ষীণ হচ্ছে। ভাই ভাইয়ের সঙ্গে সারা দেশ ঘুরে যেটা উপলব্ধি করলাম, এত বিবাদ বিসংবাদ, সম্পত্তি নিয়ে মারামারি হানাহানি, সংসার জীবনে ভ্রাতৃত্বের সম্পর্কটা দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছে।
এই বিষয়টাকে যদি আমরা সুদৃঢ় করতে চাই, রামায়ণের কোনো বিকল্প নেই। একসময় দেখতেন শ্রাদ্ধ বাসরে রামায়ণের বিভিন্ন পালা কীর্তন করা হতো, নিশ্চয়ই আপনারা শুনেছেন। দিন দিন এটা অনেকটাই বিলুপ্তির পথে, আগের মতো আর হয় না। আর যদিও পালা কীর্তন গুলোতে মূল রামায়ণের যে তাত্ত্বিকর্ত, মূল রামায়ণের যে তত্ত্ব সুধামৃত, তা ঠিকভাবে আলোচনা করা হয় না। মহামুনি বাল্মীকি যে রামায়ণ রচনা করেছেন, এটাই কেবলমাত্র আমাদের আস্বাদ্য। এবং সাধক তুলসীদাস যে রামচরিত মানস গ্রন্থ রচনা করেছিলেন, এগুলোই কেবল প্রামাণিক। সমস্ত তত্ত্বদ্রষ্টাগণ এগুলোকে পুঙ্খানুপুঙ্খ রূপে স্বীকৃতি দিয়ে গেছেন। কৃত্তিবাসের রামায়ণে অনেক বিষয় কাল্পনিক রূপে প্রবেশ করানো হয়েছে। কাজে মহামুনি বাল্মীকি রচিত রামায়ণই আমাদের আস্বাদ্য। সেই রামায়ণ যদি আপনি আস্বাদন না করেন, আপনি সংসার জীবন উপলব্ধি করতে পারবেন না। ভাই ভাইয়ের প্রতি দায়িত্ব কি, বড় ভাইকে কিভাবে নিরীক্ষণ করা উচিত, কতটা শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত, ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের কি স্নেহ থাকবে, পিতার প্রতি পুত্রের দায়িত্ব কি, বড় বৌদিকে দেবর কতটা সম্মান করবে, শ্রদ্ধা করবে, এতটা বিস্তারিত সুনিপুণ ভাবে আর কোন গ্রন্থে আলোচনা করা হয় নাই। এই জন্য রামায়ণকে শ্রেষ্ঠ সাহিত্যের দিক থেকে মহাকাব্যের মর্যাদা দিয়েছে। চারটা মহাকাব্যের মাঝে দুটোই আমাদের সনাতনীদের, একটা রামায়ণ আর একটা মহাভারত। এগুলোর যে জ্ঞান গর্ব বিস্তৃতি কতটা সুদূর প্রসারী, কল্পনাও করা যাবে না। কাজেই সেই রামায়ণে ভরতের যে ভ্রাতৃপ্রেম, আমরা তো লক্ষণের ভ্রাতৃপ্রেমটাই বেশি জানি। লক্ষণ শক্তিশীল পালা কীর্তন শ্রবণ যারা করেছেন তারা দেখেন লক্ষণের জন্য ভগবান রামচন্দ্রের হৃদয় কতটা ক্ষতবিক্ষত ছিল। ওই লক্ষণ প্রভু রামচন্দ্রের প্রতি যতটা নিবেদিত ছিল, তার থেকে ভরত কিন্তু কোনো অংশে কম ছিলেন না। 14টি বছর কৈকেয়ীকে তিনি মা বলে ডাকেননি। এই 14টি বছর তিনি কখনো বিছানায় শয়ন করেননি। এগুলো আপনারা শুনেছেন, গত অনুষ্ঠানে আমি বিস্তারিত ব্যাখ্যা করেছি। রাজপালঙ্কের সুখকে তিনি বিসর্জন দিয়ে মৃত্তিকাতেও তিনি শয়ন করেন নাই। মৃত্তিকাকে খনন করে গর্ত করে ভূমি থেকে 2.5 হাত নিচে খড় দ্বারা শয্যা রচনা করে তিনি শয়ন করেছিলেন। আর নয়ন জলে ভেসেছিলেন যে আমার দাদা সন্ন্যাসীর মতো জীবন যাপন করছেন বনবাসে, এবং সেই জায়গায় গিয়ে তিনি ভূমিতে শয়ন করছেন। তাহলে আমি কি করে রাজপালঙ্কে শয়ন করতে পারি? আজকে সমাজের বুকে কতটা প্রয়োজন এই চরিত্র উপলব্ধি করুন। এই কলিহত সমাজে যে ভাই ভাইকে ঠকিয়ে খাচ্ছে, যে ভাই ভাই ঠাই ঠাই বিয়ের পরে 2 দিন একসঙ্গে থাকার সুযোগ হচ্ছে না, ভাই ভাই ঠাই ঠাই হয়ে যাচ্ছে। সমাজে এত বিবাদ বিসম্বাদ, ভ্রাতৃত্বের প্রেম একেবারে স্খলিত হয়ে যাচ্ছে। এহেন পরিবেশে ভরত আর লক্ষণের চরিত্র কতটা দরকার, কতটা শোনা দরকার, শুনলে কতটা আমাদের হৃদয় পরিবর্তন হবে, হৃদয়ে আঘাত হবে। নিজেরাই বিচার করুন যে আমার ভাই সন্ন্যাসীর জীবন যাপন করছেন বনবাসে, আমি কি করে রাজপালঙ্কে ঘুমাতে পারি, আমি কি করে রাজভোগ গ্রহণ করতে পারি, রাজ ঐশ্বর্য আমি ভোগ করতে পারি।
তাই ভরত সন্ন্যাসীর মতোই জীবন ধারণ করলেন 14টি বছর। কইকেয়ীকে মা বলে তিনি ডাকেন নাই, যে মায়ের স্থান সর্বাগ্রে সবার উপরে, আর তুমি সেই নামটিকে কলঙ্কিত করলে। জগৎবাসী আজকে মা শব্দটিকে পবিত্রতম জায়গায় বসিয়েছে, আর তুমি সেই জায়গায় কালিমা লেপন করে তুমি কলঙ্কিনী হলে। তুমি আমার মা, এটা আমার ভাবতে আজ বড় লজ্জা হচ্ছে, বড় বিস্মিত হচ্ছি আমি। কর্মফল থেকে যে কেউ বের হতে পারে না, কর্মফল যে প্রত্যেককেই ভোগ করতে হয়, এমনকি কর্মফলের বেড়াজাল থেকে স্বয়ং ভগবানও যে নিজেও পর্যন্ত বের হতে পারেন না, ভগবানের মা বাবাও পর্যন্ত বের হতে পারেন না, সেটাও তার প্রকৃষ্ট প্রমাণ। এই জন্য সেই কইকেয়ীকে দেবকী হয়ে জন্ম নিতে হয়েছিল। যে দেবকীর পুত্র স্বয়ং ভগবান কৃষ্ণ, স্বয়ং ভগবান, অথচ তার মাকে এতটা বছর কংসের কারাগারে অবরুদ্ধ হয়ে থাকতে হলো। তার কারণ কি? আমার মায় নাকিরে অন্য জন্মে অন্যেরে কাঁদাইয়াছিল। নিতাই আমি কি করিব বলো, সকলই কর্মেরও ফল। আমার মায় নাকিরে অন্য জন্মে অন্যেরে কাঁদাইয়াছিল। তুমি এক মা হয়ে অন্যের মার কোলকে খালি করেছো, তুমি এক মা হয়ে অন্যের মায়ের চোখের জলকে ঝরিয়েছো, তাই সন্তান জন্ম দিলে স্তন পান করানোর সৌভাগ্য পেলে না। আজকে মা আর্তনাদ করলেন পুত্র বিরহে, চোখের সামনে এতগুলো সন্তানকে বধ করা হলো। যে সন্তানটিকে তিনি কুলে আঁকড়ে ধরে জীবনকে চালনা করার স্বপ্ন দেখেছিলেন, সেই সন্তানটাও জন্মের পর পাঠিয়ে দেয়া হলো নন্দালয়ে। মা হলেন, কিন্তু বাৎসল্য প্রেম আস্বাদন করতে পারলেন না। পারবেন কি করে? 14টি বছর আরেক মায়ের চোখ দিয়ে জল ঝরালেন, আরেক মাকে তিনি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে যন্ত্রণা দিলেন, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে পুত্র বিরহের ক্রন্দনে তার হৃদয়কে কম্পিত করলেন। তাই তো ভগবান দেখালেন, দেখো দেখো জীব সকল কর্ম এমন একটা বিষয়, কর্মের ফল থেকে আমার মা বাবাও পর্যন্ত মুক্ত নন, এমনকি আমি নিজেও মুক্ত নই। তাই তুমি কর্মটাকে বুঝে করো, আমার সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করো। কর্ম নিয়ে অধিকারতে মা ফলেষু কদাচন, মা কর্ম ফল হেতু ভূমার্তে সঙ্গ অকর্মাণি। ভগবান বললেন, কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্ম ফলের হেতু বলে মনে করিও না, কখনো সধর্মের আচরণ থেকে বিস্ফোরিত হইও না। কইকেয়ী তাই নিন্দিত হলেন। 14টি বছর ভরত তাকে মা ডাকলেন না। গত অনুষ্ঠানে আলোচনা করেছিলাম, রাজা দশরথের মৃত্যুটা কেন হলো? তিনিও তার কর্মফল থেকে বঞ্চিত হলেন না। অন্ধমণির পুত্রকে মৃগ ভেবে বধ করেছিলেন, আর সে অন্ধমণি বলেছিলেন, আজকে যে পুত্রের যন্ত্রণা নিয়ে রাজন আমার মৃত্যু হচ্ছে, একইভাবে পুত্রের যন্ত্রণা নিয়ে তোমাকে মরতে হবে। দেখুন, প্রত্যেকটার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। লীলা, লীলাগুলো এমন একটা বিষয়, সত্য ত্রেতা দাপর কলি, এই 4টা যুগের সঙ্গে সমন্বয় রয়েছে। মনে রাখবে, কারণ ছাড়া কখনো কার্য সংগঠিত হয় না। প্রত্যেকটার পিছনে একটা না একটা কারণ রয়েছে। এই জন্য পুরো গ্রন্থকে পুঙ্খানুপুঙ্খ ভাবে আমাদের পড়তে হবে, আমাদের জানতে হবে, তাহলেই আমরা তার মীমাংসা পাবো। সেই দশরথ আজকে তিনি স্ত্রীর কাছে আবদ্ধ হয়ে গেলেন। একটা বিষয় দেখিয়ে দিলেন শাস্ত্রকার, রামায়ণ জানিয়ে দিলেন, যে স্বামী নিজের ব্যক্তিত্ব স্ত্রীর কাছে বিকিয়ে দেবে, যে স্বামী নিজের ব্যক্তিত্ব
নিজের পৌরুষত্ব স্ত্রীর কাছে বিক্রি করে দেয়, তার তো যন্ত্রণা পেতেই হবে। আজকে রাজা দশরথ তাকে সেবা শুশ্রূষা করলো কইকেয়ী, তার একটা অসুস্থতার সোপানে অগ্রসর যখন তিনি হলেন, তার মদ্যম স্ত্রী কইকেয়ী তাকে সেবা শুশ্রূষা করে ভালো করে তুললেন। এবার স্ত্রীকে তিনি সন্তুষ্ট হয়ে পুরস্কার দিতেই পারেন, ভালোবেসে তাকে উপহার দিতেই পারেন, সেটা দোষের নয়। তাই বলে তিনি আবদ্ধ হয়ে গেলেন স্ত্রীর কাছে, তুমি যা চাইবে আমি তাই দিয়ে দেব। এটা কেমন? নিজেকে বিক্রি করে দেওয়া, নিজের ব্যক্তিত্বকে স্ত্রীর কাছে বিক্রি করে যে পুরুষ দেবে তার এমন হবেই হবে। রামায়ণ দেখিয়ে দিলেন, কইকেয়ী তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। আর কইকেয়ী এই সুযোগে সে বরটা চেয়ে নিল, এক বরে আমার পুত্রকে সিংহাসনে বসাও, আরেক বরে রামচন্দ্রকে তুমি 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দাও। কখনো ভাবলেন না এরকম একটা বর চেয়ে নেবে কইকেয়ী? আছাড়কে মাটিতে পড়লেন রাজা দশরথ। কইকেয়ী তুমি এমন একটা বর চাইবে আমি কখনো ভাবতে পারিনি, আমি এটা কেমন করে দেব? তার থেকে তুমি আমার প্রাণটাকে নিয়ে নাও, প্রাণটা দিতে আমি রাজি আছি। রাজন, আপনি আমার কাছে অঙ্গীকার করেছেন, ত্রিসত্ত্বে আপনি আমার কাছে অঙ্গীকারবদ্ধ, আমি যা চাইব আপনি আমাকে তাই দেবেন। এই দেখুন, নিজের ব্যক্তিত্ব রাখলেন না, বিকিয়ে দিয়ে দিলেন। নিজের সকল কিছুকে তিনি কি করলেন? স্ত্রীর কাছে বিক্রি করে দিয়ে দিলেন। এটাকে তো ভালোবাসার উপহার বলে না? স্বামী তো স্ত্রীকে ভালোবেসে উপহার দেবেই, কিন্তু নিজের ব্যক্তিত্ব থাকবে না স্বামী, এটা কেমন কথা? দশরথ এখানে একটা ক্যারেক্টার, একটা চরিত্র তিনি দেখাচ্ছেন। রামায়ণ বলুন, মহাভারত বলুন, এগুলো তো আমাদের সংসার জীবনেরই শিক্ষা। আপনি রামায়ণ বলুন, মহাভারত বলুন, প্রত্যেকটা লীলা এগুলো তো আমাদেরই সংসার জীবনের কারো না কারো জীবনের সঙ্গে মিলে যায়। এই জন্যই তো এত জনপ্রিয় এই কথাগুলো, এই লীলাগুলো শুনে আমরা এখনো হৃদয়ের মাঝে আনন্দ পাই, নয়নে জল বের হয়। কারণ কি? এগুলো আমাদেরই সংসারের কারো না কারো জীবনের কথা, জীবনের লীলা, জীবনের সঙ্গে হুবহু সাদৃশ্যমান কোনো ঘটনা। সেই যন্ত্রণায় আজ মৃত্যু মুখে পতিত হলেন রাজা দশরথ। 4 পুত্র থাকার পর সেই রাজাকে বাসি মরা হতে হলো। 4 পুত্র থাকতে রাজা হইল বাসি মরা। দেখো, ভরত মামার বাড়ি ছিলেন, 2 পুত্র বনবাসে, 2 পুত্র মামার বাড়ি। মৃত্যুর সময় পুত্রগণের হাতে জল পর্যন্ত পেলেন না। এই জন্যই তো আজকে পদকর্তা গান রচনা করলেন, নিতাই আমি কি করিব বলো, সকলই কর্মের ফল। মানুষ তার কর্মফল থেকে কেউ বের হতে পারবে না, কেউ নয়, কারো পক্ষে সম্ভব নয় বের হওয়া। আজকে আমার সন্তান মারা গেল, আমার স্বামী অল্প বয়সে চলে গেল, আমি ভগবানকে কি দোষ দেব? আমার মা আমাকে এতিম করে চলে গেল, আমি ভগবানকে কি দোষ দেব? না জানি আমি কার দুঃখের কারণ হয়েছি, না জানি আমি কার চোখের জল ফেলার কারণ হয়েছি, না জানি আমি কোন জন্মে কত মানুষকে কষ্ট যন্ত্রণা দিয়ে এসেছি। ওই ভজনের মাধ্যমে কর্মফল দূর করতে হয়। এটাই পাবো আমরা ভক্ত শ্রেষ্ঠ সুদামার চরিত কথায়। আজকে দেখুন, এমন করে দশরথ দেহ সংবরণ করলেন, তিনি পরলোক গমন করলেন, কত ক্রন্দন করলেন রাজা দশরথের প্রয়াণে ভরত। এবং এমন করেই তিনি রাজ সিংহাসন পরিচালনা করলেন। পাদুকাকে রাজ সিংহাসনের মাঝে রেখে প্রত্যেক দিন যে আহার গ্রহণ করতেন ভরত, তার মধ্যে 1 মুষ্টি
বালিকে মিশিয়ে দিতেন। সর্বদা যেন এই চিন্তা তার হৃদয় মাঝে থাকে যে তার ভ্রাতাকে তিনি যোগ্য সম্মান দিতে পারেন নাই। তার ভ্রাতা বনি বনি ঘুরছেন, মাটিতে মাটিতে শয়ন করছেন। 14 বছর পরে ফিরে আসলেন, তার ভিতরে অনেক লীলা হয়ে গেছে। আপনারা সবাই জানেন, আমরা এত দূর রামায়ণে যাচ্ছি না, আমরা ভাগবতে চলে আসব সুদামার চরিত কথায়। ফিরে আসলেন মা জানকীকে নিয়ে, চরণে লুটিয়ে বললেন গিয়ে, ভরত দাদা, তোমার প্রদত্ত রাজ সিংহাসনের আমি চিরকিঙ্কর অর্থাৎ চিরদাস, চির গোলাম, চির চাকর হয়ে 14টা বছর ছিলাম। দাদা, তুমি তোমার রাজ সিংহাসনকে তুমি গ্রহণ করো। ভাই, আমাকে মুক্তি দাও। এই 14টা বছর আমার অন্তরাত্মা গুমড়ে গুমড়ে কেঁদেছে, নীরবে নিবৃতে কত চোখের জল ফেলেছি তুমি আসবে বলে, তুমি আসোনি। আমি বড় ক্লান্ত, আমি আর পারছি না, তুমি তোমার দায়িত্বকে গ্রহণ করো। ভরতকে জড়িয়ে ধরলেন রামচন্দ্র। এই জগতে যারা বড় ভাই হয়েছে তাদের যে কত দায়িত্ব, বাবার পরেই বড় ভাইয়ের স্থান। বড় ভাই নিজের সবটুকু জীবনের সুখ স্বাচ্ছন্দ্য আহ্লাদকে বিসর্জন দিয়ে মেজ সেজ ছোটকে বড় করে তোলে। অথচ এই জগতে ইহকালে দেখবেন শেষের দিনে বড় ভাইকেই সকল কথা শুনতে হয় যে আমাকে ঠকিয়েছ, আমাকে যোগ্য প্রাপ্তির পথে নিয়ে যাওনি। তারা এত ত্যাগ তিতিক্ষা করে, তাদেরই কালিমা লেপন হতে হয়, তাদেরকেই ঠকতে হয়। বড় যা সবচেয়ে বেশি ত্যাগ তিতিক্ষা করে, অথচ তার কপালেই সবচেয়ে যন্ত্রণার খুঁটার ভাগীদারি হতে হয়। রামায়ণ এমন একটা গ্রন্থ আমাদের জীবনের সঙ্গে একেবারে মিলে যায়, একেবারে সাদৃশ্য হয়ে যায়। রামায়ণ জড়িয়ে ধরলেন ভরতকে, ভাই আমার কাছে তুই কি চাস বল, কি চাস তুই আমার কাছে? এই রাজ সিংহাসন আমার প্রয়োজন নেই রে ভাই, এই রাজ সিংহাসনে আমি তোকে বসাবো। 14টা বছর তুই আমার পাদুকাকে রাজ সিংহাসনের মাঝে রেখে আমি না হয়ে বনে বনে বনাচারী হয়ে সন্ন্যাসীর জীবন যাপন করেছি। তুই কেন ভাই রাজমহলে থেকেও সন্ন্যাসীর জীবন যাপন করেছিস? বল না। আমি না হয় বনবাসে বনচারী ছিলাম, কিন্তু তুই কেন রাজ ঐশ্বর্যকে পশ্চাতে রেখে তুই বনাচারীর ন্যায় জীবন যাপন করলে, সন্ন্যাসীর ন্যায় জীবন যাপন করলে? ভাই রে, আমি যে তোর কাছে চিরঋণী হয়ে গেলাম। তুই যে আমায় হারিয়ে দিলে, তুই যে আমায় পরাজিত করে দিলে। আজ বল তুই কি চাস আমার কাছে? আমার কাছে তুই যা চাইবে আমি আজ সব কিছু তোকে দিয়ে একটিবার আমি তোকে আমার বুকে জড়িয়ে ধরতে চাই। বল না ভাই, কি চাস তুই আমার কাছে? ভরত মহারাজ রামচন্দ্রের চরণ কমলে পতিত হয়ে বলছেন, দাদা আমি তোমার কাছে কিছুই চাইনি। তুমি এতদিন পর রাজ সিংহাসনে আরোহণ করবে, রাজত্বে ফিরে এসেছো। আজ অযোধ্যায় আলো প্রজ্বলিত হয়ে উঠেছে, অহংকার যেন দূরীভূত হয়ে গেল। আমার মায়ের অন্ধকার দূরীভূত হয়ে গেল, অযোধ্যার প্রত্যেকটা প্রকোষ্ঠের আলো প্রজ্বলিত হলো, চারিদিকে শুধু আলো আর আলো। দাদা, এর থেকে আমার আর কি চাওয়ার থাকতে পারে, আর কি আনন্দ থাকতে পারে? তবে তুমি আমাকে কিছু দিতে চাচ্ছ যেহেতু, আমি নিশ্চয়ই তোমার কাছে চাইব। দাদা, আমি তোমার কাছে এমন একটা জিনিস চাইবো, বলো তুমি আমায় দেবে। ভরতকে বুকে জড়িয়ে ধরে রঘুপতি রামচন্দ্র বলছি, নিশ্চয়ই দেব ভাই, বল তোর কি চাই?
দাদা, আমি তোমাকে বন থেকে ফিরিয়ে আনতে গিয়েছিলাম, তোমার যন্ত্রণা সহ্য করতে পারিনি বলে আমি ফিরিয়ে আনতে গেলাম, তুমি আসোনি। আমি ছোট ভাই, তাই আমি তোমাকে শাসন করতে পারিনি, কারণ বড় ভাই যদি কোনো অপরাধ করে ছোট কেবল নিবেদন করতে পারে, বড় ভাইকে শাসন করার অধিকার শাস্ত্র দেন নাই। পিতামাতা যদি কোনো ভুল করেন, সন্তান পিতামাতার নিকটে নিবেদন করতে পারে, অনুরোধ করতে পারে, কিন্তু পিতামাতার দোষ ত্রুটিকে ধরার অধিকার সন্তানকে শাস্ত্র দেন নাই। পিতামাতাকে শাসন করার অধিকার সন্তানকে শাস্ত্র দেন নাই। পিতামাতাকে নিবেদন করতে পারেন। প্রহ্লাদ মহারাজ দেখিয়ে দিলেন, আজকে তো আমরা দুদিনের ফুসকি সাধু, হাইব্রিড সাধু, একটু হরিনাম আর প্রসাদ খেলেই মনে করি পিতামাতার ঋণ শোধ করে ফেললাম। বিষয়টা এত সহজ না। সন্তান ব্রহ্মচারীও যদি হয়ে যায়, সন্ন্যাসীও যদি হয়ে যায়, পৃথিবীর সবার সঙ্গে সম্পর্ক দূরত্ব করতে পারে, কিন্তু জন্মদাতা পিতামাতার সঙ্গে সম্পর্ক দূরত্ব করতে পারে না, কখনো সম্ভব নয়। মাটির পাত্র যদি অকৃতজ্ঞ হয়, সে বলতে পারে তাকে তৈরি করতে কুমুর লাগেনি, তাকে তৈরি করতে দণ্ড লাগেনি, কিন্তু মাটির পাত্র কখনো মাটিকে অস্বীকার করতে পারে না, তার দেহটা তো মাটি দ্বারাই তৈরি। আজকে প্রহ্লাদ মহারাজকে এত অত্যাচার করলেন তার বাবা, পাহাড় থেকে ফেলে দিলেন, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন, বুকের মাঝে পাথর বেঁধে সাগরে নিক্ষেপ করলেন, পাগলা হাতির পায়ের নিচে পেষ্টন করলেন, বিষাক্ত কালো সর্প দ্বারা চুবল দেওয়ালেন, বিষ পান করালেন। এত কিছু করেও প্রহ্লাদ মহারাজকে মারা সম্ভব হয় নাই, কারণ সর্বক্ষেত্রে ভগবান শ্রীহরি প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। সেই নৃসিংহ ভগবান যখন হিরণ্যকশিপুকে বধ করলেন, প্রহ্লাদকে কুলে তুলে নিলেন, তখন প্রহ্লাদকে ভগবান নৃসিংহদেব বলেছিলেন, পুত্র প্রহ্লাদ, বলো তুমি আমার কাছে কি চাও? প্রহ্লাদ মহারাজকে দেখে বলেছিলেন, প্রভু তুমি যার হয়ে যাও, তার কি আর জগতে চাওয়ার কিছু থাকতে পারে? তার কি আর জগতে পাওয়ার কিছু থাকতে পারে? আর কিছু চাওয়ার নেই, সকল চাওয়া পূর্ণ হয়ে গেছে। তথাপি বলো তুমি কি চাও? প্রহ্লাদ তখন করজোড়ে বলেছিলেন, প্রভু তুমি আমাকে বর দিতে চাইছো, আমি তোমার কাছে একটা বড় ভিক্ষা চাইছি, আজ তুমি আমার জন্মদাতা পিতাকে ক্ষমা করে দাও। কি শিক্ষা দিচ্ছেন ভাগবত, আর আমি করছি কি? এত সহজ কৃষ্ণ ভক্ত হওয়া। শত্রু মিত্রে সমভাবাপন্ন, সুখে দুঃখে সমভাবাপন্ন, শীতে উষ্ণে সমভাবাপন্ন, মানে অপমানে সমভাবাপন্ন। ভগবান অবাক হয়ে বললেন, প্রহ্লাদ, যে বাবা তোমাকে সাগরে ফেললো, বুকে পাথর বেঁধে পাগলা হাতির পায়ের নিচে ফেললো, বিষাক্ত সাপ দ্বারা ছোবল দেওয়ালো, বিষ পান করালো, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো, সেই বাবাকে তুমি ক্ষমা করে দিতে বলছো? হ্যাঁ? প্রহ্লাদ চরণে লুটিয়ে পড়ে বলল, প্রভু তবুও তিনি আমার জন্মদাতা পিতা, বাবার স্থান কোথায়? হ্যাঁ, পিতরে প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। বাবা সন্তুষ্ট হয়ে গেলে সকল দেবতা সন্তুষ্ট হয়ে সন্তানকে আশীর্বাদ করেন। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরম তপ, পরম মানে শ্রেষ্ঠ, যার উপরে আর কোন তপস্যা হতে পারে না। পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা, তবু তিনি আমার পিতা। প্রভু আমার পিতার মতো বান্ধব কেউ নেই। আজকে আমার পিতা যদি আমাকে সাগরে না ফেলতেন, আমার পিতা যদি আমাকে আগুনের মাঝে নিক্ষেপ না করতেন, পাগলা হাতির পায়ের নিচে পেষ্টন না করাতেন, আমার পিতা যদি বিষ পান না করাতেন,
আমায় এত দুঃখ না দিতেন, আমি কি তোমাকে এত গভীর ভাবে ডাকতে পারতাম? আমার পিতা যদি আমাকে এত যন্ত্রণা না দিতেন, আমি কি সর্বক্ষণ হরি হরি বলে কাঁদতে পারতাম? আমার পিতা যদি আমাকে এত কষ্ট না দিতেন, তাহলে আমার হৃদয়ে মাঝে কি তোমার প্রতি এত প্রেম ভক্তি আসতে পারত? আমি প্রত্যেকটা মুহূর্তে পিতার নিকট থেকে কষ্ট পেয়ে আরো গভীর ভাবে হরি 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 বলে কাঁদতে পেরেছি, আরো গভীর ভাবে হরি 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 বলে নয়ন জলে ভাসতে পেরেছি। সে দুঃখ অনেক ভালো, যে দুঃখে তোমাকে আপনার করে পাওয়া যায়, যে দুঃখে তোমাকে কাছের করে পাওয়া যায়। যে আমার পিতা আমার জন্য আশীর্বাদী ছিলেন, উনি যদি আমাকে সাধন পথে বাধা না দিতেন, ভজন পথে বাধা না দিতেন, আমি কি এত গভীর ভাবে তোমায় ভালোবাসতে পারতাম? অবাক হয়ে গেলেন ভগবান নৃসিংহদেব। তিনি বললেন, প্রহ্লাদ, তুমি তোমার পিতার মুক্তি চাইছো তো? চেয়ে দেখো প্রহ্লাদ, তোমার পিতা কবে আমার চরণ লাভ করেছে? তোমার মতো সন্তান যে পিতার হয়, সে কি কখনো আমার চরণ ছাড়া থাকতে পারে? প্রহ্লাদ, তোমার মতো সন্তান যে গৃহে হয়, তার 21 কুল উদ্ধার হয়ে যায়, মাতৃ 14 কুল উদ্ধার হয়, আর পিতৃ 7 কুল উদ্ধার হয়ে যায়। এই দেখুন, এই জন্য পিতা মাতা যদি ভজন পথে বাধাও দেয়, তাদেরকে বোঝানো উচিত, তাদেরকে ভক্তি পথে আনয়নের চেষ্টা করা উচিত। তথাপি পিতা মাতাকে অস্বীকার করার কথা শাস্ত্র বলে নাই। ভাগবত বলছেন, সেই পিতা পিতা নয়, সেই মা মা নয় যে সন্তানকে ভক্তি পথে বাধা দেয়। এই কথা ভাগবতে আছে, কিন্তু তাদেরকে ত্যাগ করার কথা শাস্ত্র বলে নাই। তাদেরকে গায়ে হাত তোলার কথা বলেনি, তাদেরকে শাসন করার কথা বলে নাই, তাদেরকে অনুরোধ করার কথা বলছে। সন্তান পিতা মাতাকে অনুরোধ করতে পারে, শাসন নয়। বড় ভাইকে ছোট ভাই অনুরোধ করতে পারে, নিবেদন করতে পারে, শাসন করার অধিকার কখনো ছোট ভাইয়ের হয় না। তাই ভরত বলছে না, দাদা, আমি যখন তোমায় ফিরিয়ে আনতে গিয়েছিলাম, তুমি আসনি, তুমি আমাকে পাঠিয়ে দিয়েছিলে। আমি ছোট ছিলাম, আমি তোমাকে জোর করতে পারিনি, তোমাকে নিবেদন করেছি, কিন্তু আমি তোমাকে শাসন করে নিয়ে আসতে পারিনি। তুমি আমাকে আজ চাইতে বলছো কিছু? তুমি আমাকে যদি কিছু দিতে চাও, আমার একটা নিবেদন তোমার কাছে, আমি পরের জন্মে যেন তোমার বন্ধু হয়ে জন্ম নিতে পারি। আমি যদি তোমার বন্ধু হয়ে জন্ম নেই, তাহলে তোমার কাঁধেও চড়তে পারবো, তোমাকে শাসনও করতে পারবো। আমি যেন তোমার বন্ধু হয়ে জন্ম নেই। তুমি যদি আমাকে কৃপা করো, তাহলে এই কৃপা করো দাদা, আমি পরের জন্মে তোমার যেন বন্ধু হয়ে জন্ম নিতে পারি। এই যে 14টা বছর আমি ভ্রাতৃ স্নেহ থেকে বঞ্চিত ছিলাম, পরের জন্মে যেন গলায় জোড়াজড়ি করে থাকতে পারি দাদা, পরের জন্মে যেন গলায় জড়িয়ে ধরে থাকতে পারি। সেই ভরত দাপরে আসলেন সুদামা হয়ে। সত্যযুগে ভরত কে ছিলেন? আর এই ত্রেতায় সেই ভরত পরবর্তীতে তিনি রামচন্দ্রের নিকটে অনুনয় করে সুদামা হয়ে আসলেন। আর কলিতেই তিনি কে হয়ে আসলেন, এগুলো আমরা শুনবো ধারাবাহিক ভাবে। আর লক্ষণের যে আত্মত্যাগ,
একটা ছোট ভাই এত আত্মত্যাগ করতে পারে না, লক্ষণ যে আত্মত্যাগ করেছিলেন। প্রভু রঘুপতি রামচন্দ্র আমার লক্ষণকে জড়িয়ে ধরে বলেছিলেন, ভাই রে তুই যা করলি আমার জন্য, ভাই একটা ছোট ভাই কখনো বড় ভাইয়ের জন্য এত ত্যাগ করতে পারে না। ভাই আমি জ্যেষ্ঠ হয়েও তোর কাছে হেরে গেলাম, এর পরের লীলা থেকে তুই সর্বদা আমার বড় ভাই হয়ে আসবে, আমাকে শাসন করবে, আর আমি পরের লীলায় ছোট হয়ে আমি তোর সকল শাসনকে মাথা পেতে মেনে নেব। ওই লক্ষণ আসলেন বলরাম হয়ে, আর কলিযুগে আসলেন দয়াল নিতাই হয়ে। প্রত্যেকটা চরিত্রের সঙ্গে একটা লীলার সম্পৃক্ততা রয়েছে, সামঞ্জস্য রয়েছে। ভগবান রঘুপতি রামচন্দ্র ভরতকে অধিকার দিয়ে দিলেন সুদামা হয়ে। সেই সুদামা এসে যখন জন্ম নিলেন অত্যন্ত দরিদ্র পরিবারে, তাকে দিয়ে সত্য প্রেমের পরাকাষ্ঠা শিক্ষা দিলেন প্রভু আমার। ভগবানকে 5টা ভাবে ভজন করার শিক্ষা শাস্ত্র বলছেন, শান্ত, দাস্য, সক্য, বাৎসল্য আর মধুর। সুদামার যে সম্পর্ক কৃষ্ণের সঙ্গে, ওই সম্পর্ক হচ্ছে সক্য সম্পর্ক। সক্য এমন একটা সম্পর্ক, বন্ধু, প্রাণবন্ধু, তারপর সখা, প্রাণের সখা, তারপর হচ্ছে প্রিয় নর্ম সখা। বন্ধু থেকে আরেকটু গভীর সম্পর্ক, তখন হচ্ছে সখা। সখার থেকেও আরেকটু গভীর সম্পর্ক প্রাণের সখা। প্রাণের সখার থেকে আরো গভীর সম্পর্ক প্রিয় নর্ম সখা। তেমনি সখীদের মাঝেও বিভাজন রয়েছে। প্রিয় নর্ম সখী যারা, ওরা চামড় ধুলায়, প্রিয় নর্ম সখীগণ চামড় ধুলায়। রাধারানীর সবচেয়ে প্রিয় সখী দুজন, 108 জন সখী প্রাণের সখী, তার মধ্যে 8 জন প্রধান। 8 জনের মাঝে আরো প্রধান হচ্ছেন 2 জন, একজন ললিতা আর একজন বিশাখা। 8 সখীর মাঝে প্রধান 2 জন, ললিতা বিশাখা। আর ওই ললিতা বিশাখা গৌর লীলায় আসলেন স্বরূপ দামোদর আর রায় রামানন্দ হয়ে। স্বরূপ দামোদর একজন, রায় রামানন্দ হচ্ছেন আরেকজন। স্বরূপ দামোদর হচ্ছেন রঘুনাথ দাস গোস্বামী পাদের গুরুদেব। রায় রামানন্দ জন্ম নিয়েছিলেন বৈদ্যকুলে। ওই রায় রামানন্দের নিকটে গিয়ে আমার গৌর হরি তিনি সাধ্য সাধন তত্ত্বের অপ্রাকৃত আলাপন করেছিলেন। গৌর লীলা এমন একটা চমৎকার লীলা, আজকে আমাদের সমাজে গৌর তত্ত্ব বিস্তারিত ভাবে খুব কম আলোচনা হয়। এমনকি মহাপ্রভুর মন্দির নাম থাকলেও সেখানে আলোচনার ক্ষেত্রে মহাপ্রভুকে নিয়ে বিশেষ ভাবে কোনো আলোচনা করা হয় না। এটা দুঃখজনক। আপনি অবাক হবেন, আজকে সারা বাংলা এখন মানুষ গৌর তত্ত্ব শ্রবণের জন্য লালায়িত হয়ে আছে। এই যে প্রথম আমি 7 দিন ব্যাপী শুরু করলাম এই সিলেট বিভাগে গৌর লীলা আলোচনা করলাম আমরা শ্রীমঙ্গল। গত বছরের আগের বছর এই মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে কেবল গৌর লীলা গৌর তত্ত্ব 7 দিন ব্যাপী, তার বাহিরে আর কিছু নয়। এই বছর আমরা শ্রীমঙ্গলে বিশাল করে গন্ধেশ্বরী বস্ত্রালয়ের আয়োজনে হাজার হাজার ভক্ত ধান কেটে বিশাল প্যান্ডেল করে আলোচনা হলো। তারপর আমাদের এই ওসমানীনগর তাজপুর গুপ্তপাড়া 7 দিন হলো। এই আপনাদের এখান থেকে যাওয়ার পরে আমার নিজ জেলা সুনামগঞ্জে গৌর কথা 7 দিন হবে। তারপর ময়মনসিংহ আমার 7 দিন গৌর কথা, এরপরে যশোরে, এরপরে গাইবান্ধায়,
এবং এই বগলা বাজারেও গোপালজিওর আখড়া থেকে 3 দিন ব্যাপী আলোচনার জন্য অনুরোধ করা হয়েছে। আমি আসার জন্য চেষ্টা করব, কারণ এই হবিগঞ্জ মূল শহরে প্রায় অনেক দিন গ্যাপ হয়ে গেছে আলোচনা, একটু প্রয়োজন রয়েছে মহাপ্রভুকে নিয়ে বিশেষভাবে একটু জানা দরকার। আমরা যেহেতু কলিহত জীব, এই কলিহত জীবের জন্য আমার শ্রীমন মহাপ্রভু কি ত্যাগ করে গিয়েছেন এগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে জানা দরকার। আপনারা অবাক হবেন, আজকে সারা বিশ্ববাসী মহাপ্রভুকে জানার জন্য বাংলা ভাষাকে জানার চেষ্টা করছে, বাংলা ভাষাকে শেখার চেষ্টা করছে। কোন যুগে কোন অবতার কিংবা কোন ভগবান বাঙালি গৃহে আসেন নাই। ভগবান কৃষ্ণচন্দ্র উনি আবির্ভূত হলেন কোথায়? ভারতের উত্তর প্রদেশে, মথুরাতে। সেই মথুরার ভাষাটা কিন্তু বাংলা ভাষা নয়, এমনকি খাদ্য অভ্যাস যেটা বাঙালি খাবার নয়। উত্তর প্রদেশের মানুষ ভাত খায় না, উত্তর প্রদেশের প্রধান খাবার হচ্ছে রুটি আর সবজি। ভগবান কৃষ্ণচন্দ্রের খাবার কিন্তু অন্ন, ডাল, তারপর হচ্ছে শাক, পাট শাক বলুন, এই করলা বলুন, তারপর এই যে কলার মুচা বলুন, তারপর আমরা বাঙালি যে খাবার গুলো গ্রহণ করে তা কি শুক্তা, এগুলো কিন্তু ভগবান কৃষ্ণের আহার নয়, কৃষ্ণের খাবার নয়। আজকে কলার মুচা বলুন, কলার গাছের মাঝে বুকুল বলুন, তারপর আপনি শাক বলুন, শুক্তা বলুন, ডাল বলুন, এই খাবারগুলো হচ্ছে বাঙালি খাবার। এই কলিযুগে আমরা এতটা সৌভাগ্যবান, কলির যিনি ভগবান শ্রীমন মহাপ্রভু আমার গৌর সুন্দর, তিনি আবির্ভূত হলেন আমাদের বাঙালির ঘরে। বাঙালির ঘরে আবির্ভূত হলেন, তার পৈতৃক নিবাস আমাদের সিলেটে, তার মাতৃ নিবাস আমাদের সিলেটে। আমি সেই দিনও বলেছিলাম যে আমরা শ্রীহট্টবাসীর মাঝে একটা একাত্মতা সবচেয়ে বেশি। অন্যান্য বিভাগে গেলে আপনি হবিগঞ্জের লোক হন, কিন্তু আপনি পরিচয় দেন সিলেট। আমি সুনামগঞ্জের লোক হই, আমি স্পেসিক্যালি সুনামগঞ্জ জেলা বলি না, আমি বলি সিলেট। মৌলভীবাজার জেলার যদি কেউ হয়ে থাকে, আউট বিভাগে গেলে তারা মৌলভীবাজার বলে না, বলে তারা সিলেট। এটা আমাদের শ্রীহট্টবাসী তথা সিলেটবাসীর মাঝে সম্পর্ক একটা গভীর। আমরা 4 ডিস্ট্রিক্টকে বৃহত্তর সিলেট বলি, এটা আমাদের সম্পর্ক এতটা সুদৃঢ় থাকার কারণে আমরা 4 জেলায় সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, আমরা সিলেট বলে বাহিরের বিভাগগুলোতে আমরা পরিচয় দিয়ে থাকি। অর্থাৎ আমাদের মানুষের মাঝে একটা একাগ্রতা, একাত্মতা, নিবিড় সম্পর্ক রয়েছে। সেই মহাপ্রভুর মাতৃনিবাস মামার বাড়ি আপনাদের হবিগঞ্জ, অর্থাৎ আমাদের সিলেট হবিগঞ্জ, এবং পৈতৃক নিবাস আমাদের বর্তমানে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ। তাহলে মহাপ্রভু 4 জায়গায় সব সময় বিরাজ করেন। তন্মধ্যে একটা শ্রীবাস আঙ্গিনা, সেটা আমাদের সিলেটে, একটা সচিমায়ের আঙ্গিনা, সেটাও আমাদের সিলেটের হবিগঞ্জে, এবং একটা রাঘব পণ্ডিতের বাসভবন, আরেকটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর নর্তন। তাহলে শ্রীমন মহাপ্রভু তার যে করুণাটা কলিহত জীবের জন্য, এটা ভগবান কৃষ্ণের করুণা থেকে অধিকতর। আমাদের আচার্যগণ বললেন কৃষ্ণের করুণা, কৃষ্ণের কৃপা ভক্তের প্রতি বাবার মতো, আর মহাপ্রভুর করুণা কৃপা হচ্ছে মায়ের মতো। কিভাবে? একটা সন্তান যখন শরীরের মাঝে ধুলো বালি মেখে আসে, এসে যদি বাবাকে বলে বাবা আমায় কুলে তুলে নাও, বাবা তখন মাকে দেখিয়ে বলে যা তোর মায়ের কাছে যা, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আয়, তারপর তোকে কুলে নেব। কিন্তু সন্তান যখন মায়ের কাছে ধুলাবালি মেখে যায়, মা কখনো বলে না যে পরিষ্কার হয়ে আয় তারপর তোকে কুলে নেব। সন্তান কান্নাকাটি শুরু করলে সঙ্গে সঙ্গে মা সেই সন্তানকে কুলে তুলে নিয়ে নেয়, কারণ মায়ের করুণাটা, মায়ের সম্পর্কটা সন্তানের সঙ্গে গভীর থেকে গভীরতর। একটা কথা আপনাদেরকে বলে রাখি, হরি কথা এবং ভাগবতীয় কথা যখন শুরু হবে, এখন আপনাদের গৃহে সন্ধ্যার প্রদীপ জ্বালানোর কোনো প্রয়োজন নেই, কারণ হরি কথা জয় জায়গায় আলোচনা হয়, বাকি সকল কার্য গৌণ হয়ে যায়। এবার যদি মনে করেন যে হরি কথাকে আমরা একটুকে পাশ
কাটিয়ে বাড়িতে চলে যাব প্রদীপ জ্বালানোর জন্য, তাহলে সেটা কিন্তু অপরাধ। পরীক্ষিত মহারাজ ভাগবতীয় কথা যখন শ্রবণ করেছিলেন 7 দিন 7 রাত, এই 7 দিন 7 রাত্রি পরীক্ষিত মহারাজ আহার গ্রহণ করেননি, জল গ্রহণ করেননি, এমনকি গুরুদেবের আহ্নিক মন্ত্র পর্যন্ত জপ করেন নাই। তাহলে পরীক্ষিতের কি পাপ হয়েছিল? হয় নাই। ভাগবতীয় কথা যখন শুরু হবে আরতি তখন গৌণ হয়ে যায়, এমনকি সন্ধ্যায় প্রদীপ জ্বালানো পর্যন্ত গৌণ হয়ে যায়। কাজেই কোনো টেনশনের প্রয়োজন নেই, কায় মনোবাক্যে ভগবানের কথা শ্রবণ করুন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো, জয় জয় শ্রী রাধে শ্যাম। সন্তানকে মা সঙ্গে সঙ্গে কোলে তুলে নেয়, বাবা কান্না করিস না। ভগবান কৃষ্ণের মমতাটা সন্তানের প্রতি বাবার মতো, আর আমার শ্রীমন মহাপ্রভুর মমতা হচ্ছে মায়ের মতো, কারণ তিনি রাধা ভাবে বিভোর হয়ে এসেছেন। এই জন্যই কলিহত জীব শ্রীমন মহাপ্রভুর অপ্রাকৃত কৃপা খুব সহজে লাভ করতে পারবে। ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, যে যুগে অবতীর্ণ আমার সচির কুমার। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমরা শ্রীমন মহাপ্রভুকে পেয়েছি। আর এই মহাপ্রভুর এতটা কৃপা আপনি কল্পনাও করতে পারবেন না। স্বয়ং কৃষ্ণই মহাপ্রভু, কিন্তু তিনি কৃপার দিক থেকে শ্রেষ্ঠ। কৃপার দিক থেকে কৃষ্ণ থেকেও মহাপ্রভু শ্রেষ্ঠ, কৃপার দিক থেকে। কিভাবে? অন্যান্য যুগে ভগবান অস্ত্র ধারণ করলেন, অসুর যারা তাদেরকে মারলেন। আমার ভগবান কৃষ্ণের আপন পিস্তুত ভাই হচ্ছে শিশুপাল। কুন্তিরা 5 বোন ছিলেন, কুন্তিরা 5 বোন। 1 বোন হচ্ছে শিশুপালের মা, 1 বোন হচ্ছে দন্তবক্রের মা। তেমনি ভাবে শিশুপালের মা আপন পিস্তুত ভাই হয় ভগবান কৃষ্ণের। সেই শিশুপালের মা ভগবান কৃষ্ণের নিকটে অনুনয় করে বলেছিলেন, বাবা বাসুদেব, তুই আমার পুত্রকে, তোর ভাইকে সর্বদা চোখে দেখে দেখে রাখিস। 100টা অপরাধ ক্ষমা করে দেবেন বলে পিসির কাছে তিনি প্রতিজ্ঞা করেছিলেন। সেই শিশুপাল যখন একের পর এক নিন্দা মন্দ শুরু করলো ভগবান কৃষ্ণের যজ্ঞের মাঝে, কেন ভগবান কৃষ্ণকে শ্রেষ্ঠ আসনটা দেয়া হয়েছিল। ভগবান কৃষ্ণ মৃদু মৃদু হাসছিলেন আর বলছিলেন, শিশুপাল তুমি ভুলে যেও না, তুমি যেভাবে গাল মন্দ শুরু করছো, 100টা অপরাধ হয়ে গেলে কিন্তু তোমাকে আর ক্ষমা করা হবে না। যখন ভগবান কৃষ্ণকে গাল মন্দ করতে করতে কৃষ্ণের নিকট থেকে প্রতিউত্তর যখন শিশুপাল পেলেন না, তখন দ্রৌপদীকে নিয়ে গাল মন্দ শুরু করলেন। দ্রৌপদীর সঙ্গে কৃষ্ণকে এক জায়গায় এনে চরিত্রে কালিমা লেপন করতে শুরু করলেন। ভগবান নিজের অঙ্গের আঘাত সহ্য করতে পারেন, কিন্তু ভক্তের অঙ্গের আঘাত সহ্য করতে পারেন না। সুদর্শন চক্র দ্বারা শিশুপালের মস্তককে দ্বিখণ্ডিত করেছিলেন ভগবান কৃষ্ণ। 100টা অপরাধ এর বেশি হওয়ার কারণে শিশুপালকে ভগবান মেরে ফেললেন। আর এই কলিযুগে জগাই মাদাই এতটা অপরাধ করেছিল, অপরাধ করতে করতে 7টা গোডাউন নরকে ভরে গেল। জগাই মাদাইয়ের পাপ কার্য লিখতে লিখতে 7টা গোডাউন ভরে গেল। চিত্রগুপ্ত ক্লান্ত হয়ে গিয়েছিল যে এই জগাই মাদাইকে কি শাস্তি দেওয়া যায়, এতটা তারা অপরাধ করেছিল। কৃষ্ণই তো মহাপ্রভু হয়ে আসলেন। 100টা অপরাধের বেশি হওয়ার কারণে কৃষ্ণ শিশুপালের মস্তক ছেদন করলেন। আর জগাই মাদাই এত অপরাধ করেছিল, গোমাংস ভক্ষণ থেকে শুরু করে রমণী ধর্ষণ থেকে শুরু করে 7টা গোডাউন যাদের পাপ কার্য লিখতে লিখতে ভরে গিয়েছিল, সেই জগাই মাদাইকে আমার মহাপ্রভু ক্ষমা করে দিয়ে বুকে জড়িয়ে ধরেছিলেন। ওরে জগাই, ওরে মাদাই, একবার শুধু মুখে হরি বল রে ভাই, আমি ভবের ঘাটে মাঝি হয়ে থাকবো। এই জন্য
জন্যই তো আমার মহাপ্রভু শ্রেষ্ঠ, কৃষ্ণ থেকেও শ্রেষ্ঠ। আমার মহাপ্রভু কাঙ্গালের ঠাকুর, আমার মহাপ্রভু পতিতের ভগবান, আমার মহাপ্রভু দীনহীনের বন্ধু, আমার মহাপ্রভুর মতো এমন দয়াল জগতের বুকে আর কেউ কোনোদিন আসে নাই, কোনোদিন আসবেও না। নিত্যানন্দ প্রভু জগাই মাদাইকে বলেছিলেন, ওরে ওরে একবার মুখে হরি বল। হাতে ধরেছিলেন, অনুনয় করে কলসির কান্দা দ্বারা মাথা ফাটালো নিতাইয়ের। কি বলেছিলেন দয়াল নিতাই? মেরেছিস কলসির কানা, তাই বলি কি প্রেম দেব না? ওরে মেরেছিস মেরেছিস, তাতে ক্ষতি নাই, মারবি না, আরো মার। সুমধুর মুখে একবার হরি বলে ভাই, আরো মার রে, কিন্তু বদনে একবার একবার হরি বল। জগাই মাদাইকে বলল, ভাই ওরে পৃথিবীতে অনেক দয়াল দেখেছি রে, এমন তো কাউকে দেখিনি রে। যাকে মারতে গেলাম সে বলল আরো মার, কিন্তু একবার বদনে কৃষ্ণ বল, একবার বদনে হরি বল। কলিহত জীব কেন সৌভাগ্যবান দেখো, কেন মহাপ্রভু শ্রেষ্ঠ। আজকে সেই মহাপ্রভুকে নিয়ে আমরা কলিহত জীব কতটা আচরণ করছি, কতটা তাকে জানছি, আজকে মহাপ্রভুর আবির্ভাব তিথি পর্যন্ত অনেকে পালন করছি না আমরা। এটা কতটা দুঃখজনক আমাদের জন্য যে মহাপ্রভু দোল পূর্ণিমায় আবির্ভূত হয়ে দোল পূর্ণিমার বিশেষ তিথিটাকে আরো গুরুত্বপূর্ণ করে তুললেন। আজ থেকে 537 বছর আগে এই দোল পূর্ণিমা কজন জানতো? এই দোল পূর্ণিমার উৎসবটা তো হলো মরমী ভক্তদের জন্য, এটা গোলকের গোপনীয় লীলা, এটা কেউ জানতো না। আমার মহাপ্রভু এসে সবাইকে জানালেন। অথচ সেই দোল পূর্ণিমা তিথি বিশেষ বিখ্যাত হলো মহাপ্রভুর আরো আবির্ভাব হওয়ার কারণে। অথচ সেই মহাপ্রভুর আবির্ভাব তিথি আমরা সন্ধ্যায় মহাপ্রভু আবির্ভূত হলেন এমন সময়ে গুদুলি পর্যন্ত নির্জলা উপবাস থাকার কথা। কৃষ্ণের জন্মাষ্টমী থেকেও মহাপ্রভুর আবির্ভাব তিথিকে অধিক গুরুত্ব সহকারে পালন করার কথা কলিহত জীবের জন্য। আমরা কজন করছি, কজন জানি? একটাই কারণ, মহাপ্রভুকে নিয়ে সামগ্রিকভাবে সমাজে কোনো আলোচনা হচ্ছে না, হচ্ছে না। এই জন্য গৌর কথাকে বেশি শোনা দরকার। আর গৌর কথার মতো এত রসিক জগতের কথা, রসতত্ত্ব আপনি আর কোথাও খুঁজে পাবেন না। মহাপ্রভুর লীলার মাঝে এতটা প্রেম, নয়নের জল চোখে ধরে রাখা যায় না। কারণ নরোত্তম দাস ঠাকুর বললেন, গৌরাঙ্গের দেহটাই প্রেম দ্বারা তৈরি। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। গৌরাঙ্গ নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমাদের এই শরীর, আমাদের মন ব্যাকুল হয়ে উঠে এবং একটা অন্যরকম চেতনা জাগ্রত হয়ে যায়। পায়ে ধরলেন নিতাই চাঁদ, একবার মুখে হরি বল। আজকে যে জগাই মাদাইয়ের নিকটে হরিনাম বিষের মতো মনে হতো, জগাই বলে শুনরে মাধাই ভাই, কাল শুনেছি ওই হরিনাম লাগলো বিষের নিয়ায়। ওরে আজ কেন নাম মিঠা লাগে রে, ভাই ওরে আজ কেন নাম মিঠা লাগে রে, ওরে ভাই। সেই জগাই মাদাই রাড়ি ও ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে এমন কোন পাপ কার্য নেই তারা করে নাই। এত মহা পাপাচারীকেও মহাপ্রভু তাকে চরণে ঠাঁই দিয়ে দিলেন। কলিহত জীব যতই পাপাচারী হোক না কেন, মহাপ্রভু কতটা করুণাময়। বলছেন এই জগতে সমস্ত সংসার যাকে ত্যাগ করেছে, স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন যাকে ত্যাগ করেছে, যার নিজের বলে কেউ নাই,
গৌরাঙ্গ বললেন, আমি কেবল তার হই রে, আমি কেবল তার হই। আমি পতিত পাবন, জগতে পতিত যারা, পামর যারা, আমি তার একমাত্র ভগবান। নিত্যানন্দ বলেছিলেন, স্নান করে আও গঙ্গায়, আর গৌরাঙ্গ চরণে এসে অঞ্জলি দাও, বলো আমরা দুটো ভাই জগাই মাদাই, আমাদের জীবনের সকল পাপ আমরা আজ গৌর চরণে অঞ্জলি দিচ্ছি। জগাই মাদাইয়ের বক্ষ বেসে গেল নয়নের জলে, কেঁদে কেঁদে বলল, প্রভু ভক্ত ভগবানের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে, ভক্ত ভগবানের চরণে প্রেম ভক্তি নিবেদন করে, আর আমরা আমাদের সারা জীবনের সকল পাপ গৌরাঙ্গের চরণে অঞ্জলি দেব। তাই চাঁদ বললেন, এটাই তো হচ্ছে কলিহত জীবের সৌভাগ্য। গৌরাঙ্গ এসেছেন এই সংসারী জীবের সকল পাপকে নিজে বহন করার জন্য। এটাই গৌরাঙ্গের শ্রেষ্ঠত্ব, এটাই মহাপ্রভুর শ্রেষ্ঠত্ব। এই জন্যই তো মহাপ্রভু এত করুণার নিলয়, এই জন্যই তো মহাপ্রভু এত রস তত্ত্বের আধার। আবার যদি কোনোদিন আসি আমি মহাপ্রভুর সংসার ত্যাগটা নিয়ে 3 দিন শোনাবো বগলা বাজার আসলে। মহাপ্রভু যে সংসার ত্যাগ করেছিলেন কিভাবে, তখন সচী মায়ের কি হৃদয়ের অনুরণন ছিল, বিষ্ণুপ্রিয়ার কি হৃদয়ের আর্তনাদ ছিল, এগুলো শুনলে নয়নে জল ধরে রাখা যাবে না। কলিহত জীব জানুক আজকে আমাদের জন্য গৌরাঙ্গ কতটা ত্যাগ করলেন, আমাদের জন্য সচী মা নিজের সন্তানকে জগতের তরে বিষিয়ে দিলেন বিলিয়ে আমরা কতটা দিতে পারলাম। কিসে সন্তুষ্ট হন মহাপ্রভু? কৃষ্ণ নাম নিলেই তো তিনি তো বললেন, আমার প্রতি স্নেহ যদি থাকে সবাকার, কৃষ্ণ ব্যতিরেকে আর কিছু না গাইবে। আর আমাকে যদি ভালোবাসো তোমরা মধুর সুরে কৃষ্ণ নাম করো, তাহলে আমি তোমাদের সঙ্গে থাকবো। তাহলে কতটা তাকে দিতে পারলাম। এই জন্য কলিহত জীবের আমাদের পরম পাওয়া, গৌরকে পাওয়া, নিতাইকে পাওয়া। আমরা এই প্রেম পুরুষোত্তম গৌরাঙ্গের যুগে আমরা বসবাস করছি। আমরা কৃষ্ণ নামের মাধ্যমে এই দুঃখ যন্ত্রণাকে আমরা কাটিয়ে আমরা চিন্ময় ধামে যাওয়ার সুযোগ পেতে পারি। এটা আমাদের পরম পাওয়া। এই কর্মটাকে যদি আমরা ভালোভাবে রাখি তাহলে আমরা ঠিক জায়গায় অবস্থান করতে পারবো, কারণ কর্মফল থেকে কেউ তো বের হতে পারে না। তারই প্রকৃষ্ট প্রমাণ সুদামা বিপ্র। আজকে দরিদ্র কুলে জন্ম নিলেন সুদামা, গুরু গৃহে পড়তে গিয়ে ভগবান কৃষ্ণ যখন সুদামার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চাইলেন, তখন সুদামা বললেন, কৃষ্ণ তুমি রাজার ছেলে আর আমি দরিদ্র ব্রাহ্মণের ছেলে, তেলে আর জলে তো কখনো একত্রে থাকতে পারে না কৃষ্ণ। বন্ধুত্বের নিয়ম, কোন বন্ধু যদি কাউকে একটু উপহার দেয় তাকেও প্রতিদানে অনুরূপ উপহার দিতে হয়। তুমি আমাকে উপহার দিলে আমি তোমায় প্রতিদানে কি দেব? আমি তো দরিদ্র, আমি তো কাঙ্গাল, আমার তো কিছুই দেওয়ার নেই। কৃষ্ণ সুদামাকে জড়িয়ে ধরে বলেছিলেন, সুদামা বন্ধু আমার, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি জীবনে আমি তোমার কাছে কিছুই চাইব না। আর বন্ধুত্ব শুধু রাজায় রাজায় হয় কে বলছে? সুদামা, রাজায় প্রজায় বন্ধুত্ব হয়, বন্ধুত্ব হয়, মনের মিল হয়। রাজায় প্রজাতেও ভগবান দেখাচ্ছেন, তা না হলে আমি কাঙ্গালের নাথ আমাকে স্বীকার করবে কি করে? আমি যে দীনবন্ধু, আমি যে পতিতের পাবন, কি করে স্বীকার করবে? আমি যে পতিত পাবন হরি, আমার নাম জগতে কি করে উজ্জ্বল হবে? আমি যদি পতিতকে জড়িয়ে না ধরি, কাঙ্গালকে আমি জড়িয়ে না ধরি। গুরু গৃহে সুদামার সঙ্গে বন্ধুত্ব হলো ভগবান কৃষ্ণের। গুরু গৃহে অনেক মধুর লীলা রয়েছে, আপনারা ভাগবত থেকে সেই অপ্রাকৃত লীলা জানবেন।
সেই গুরুগৃহ থেকে যখন বিদায় নিয়ে পাঠ শেষ করে কৃষ্ণ চলে আসবেন, সুদামা চলে যাবে। বিদায় নিতে গেলেন সুদামার নিকটে কৃষ্ণ। সুদামা জড়িয়ে ধরলেন ভগবান কৃষ্ণকে। সখা, আজ পাঠ আমাদের শেষ, আমরা গৃহে প্রত্যাগমন করছি। তুমি রাজার ছেলে রাজভবনে ফিরে যাবে। মনে কি পড়বে এই কাঙ্গালির কথা? তুমি যে আমায় বন্ধু ভেবে বুকে জড়িয়ে ধরে রেখেছ, তুমি যে আমায় এতটা ভালোবাসা দিয়েছ, আজকে মনে পড়বে ভ্রাতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত যে রামায়ণে দেখানো হয়েছিল। আজকে বন্ধুত্ব কাকে বলে সে উজ্জ্বল দৃষ্টান্ত ভাগবতে দেখালেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। বর্তমান সমাজে যে বন্ধু বিশ্বাসঘাতক হয়, সুসময়ে তাকে দরিদ্রতার সুযোগ নিয়ে, দুর্বলতার সুযোগ নিয়ে মেরে খেতে চায়। আজকে কৃষ্ণ সুদামা দেখালেন বন্ধু হতে গেলে তো এমন হওয়া উচিত, বন্ধু হতে গেলে তো এমন করে ত্যাগ প্রয়োজন, নইলে বন্ধুত্ব কি করে সমাজে টিকে থাকবে। কেঁদে কেঁদে বলছেন, তুমি যে চলে যাবে রাজভবনে, মনে কি পড়বে? একবার পরিচয় হয়েছিল পাঠশালা, এই কাঙ্গাল গরিব ব্রাহ্মণ তনয় সুদামার কথা। আমি তো বন্ধুত্ব স্থাপন করতে চাইনি। তুমি বলেছিলে তুমি কখনো আমায় ভুলবে না। আজকে সেই হৃদয়ে বিশ্বাসকে স্থাপন করে ফিরে যাচ্ছি আমি। কৃষ্ণ জড়িয়ে ধরে সুদামাকে বললেন, বন্ধু, সারা জীবন আমার দরজা তোমার জন্য চির উন্মুক্ত থাকলো। যেদিন তুমি আমার নিকট যা চাইবে আমি তোমাকে তাই দুহাত ভরে দান করিব। সারাটা জীবনে কিচ্ছুটি চাননি সুদামা কৃষ্ণের নিকটে, কিছুই চাননি। সেই সুদামা বিবাহ করলেন, তার স্ত্রীর নাম বসুন্ধরা। আরেকটা নামেও সুদামার স্ত্রীকে ডাকা হতো, যার নাম হচ্ছে সুমতি। এই নামেও তাকে ডাকা হতো। কেউ কেউ তাকে শান্তমতিও বলে ডাকত, কেউ কেউ তাকে সরলা বলেও ডাকত। অর্থাৎ এক একটা আচরণকে কেন্দ্র করে এক একজন এক এক ভাবে তাকে ডাকত। তো বসুন্ধরা নামে আমরা সুদামার স্ত্রীকে দেখি। আর অনেক মাঝখানে লীলা রয়েছে, আমরা দুদিন ব্যাপী যেহেতু আস্বাদন করব, আমরা তো এত লীলা বিস্তারিত বলতে পারবো না, তাই সংক্ষেপে সংক্ষেপে শ্রবণ করাচ্ছি। সুদামা এত গরিব, তিনি জানতেন মানুষ তার কর্মফল অনুযায়ী দুঃখ পেয়ে থাকে। খারাপ কর্ম ভজনের মাধ্যমে দূর করতে হয় বাবা। যতদিন যাবত মানুষ তার খারাপ কর্ম দূর না করবে ভজনের দ্বারা, ততদিন যাবত মানুষের ভাগ্য কখনো পরিবর্তন হবে না। আমরা অনেকেই বলি সারা দিন অত ভজন করো, হরি নাম করো, কৃষ্ণ নাম করো, তাহলে তুমি এত গরিব কেন? অনেকেই তো বলে ভিক্ষান্নে জীবন কেন যায়। একটু চোখ বুলিয়ে দেখুন, কৃষ্ণের যারা ভক্ত তারা প্রায় সবাই গরিবই হয়। কেন জানো বাবা? কৃষ্ণ ভক্ত ভগবান কৃষ্ণের কাছে কৃষ্ণ প্রেম দন ছাড়া যে আর কিছু চাই না গো। কৃষ্ণ ভক্ত যে ভগবান কৃষ্ণের নিকটে তার অভয় চরণ ছাড়া আর কিচ্ছু চায় না। সুদামা কিছুই চাননি সারাটা জীবন কৃষ্ণের নিকটে, কেবল দুহাত খুলে ভিক্ষা চেয়েছিলেন। কৃষ্ণ সখা আমার, আমি জন্মে জন্মে যেন তোমার রাতুল রাঙ্গা চরণের ধুলি চাই। কিছুই চাননি। ভিক্ষান্নে যাদের জীবন নির্বাহ হয়। আর ভক্ত শ্রেষ্ঠ সুদামা 5 গড়ের বেশি ভিক্ষাও করতেন না।
হরিনাম করে করে, কৃষ্ণ নাম করে করে তিনি যখন নগরে ভিক্ষা করতে যেতেন, কেউ যখন আসতো চাল ডাল সবজি কিছু দিয়ে দিত, তা নিয়েই তিনি ফিরে আসতেন। প্রায় দিন তাকে উপোস করেই থাকতে হতো, ভিক্ষায় কিছুই মিলত না। সহধর্মিনী কাকে বলে দেখো শুধু আমার স্ত্রীর দিকে তাকিয়ে, তাতে তার বিন্দু মাত্র অভিযোগ ছিল না স্বামীর প্রতি, কারণ তারা কৃষ্ণের সংসার করে। সন্তানের দুঃখ দুর্দশা সহ্য করতে না পেরে একদিন সেই বসুন্ধরা শুধু আমাকে বলল, গো আমার কথা না হয় ছেড়েই দাও, আমি তো তোমার কাছে কোনোদিন অভিযোগ করিনি, সন্তানদের দিকে অন্তত একটু থাকাও, ওরা যে না খেয়ে আছে। শুনেছি তোমার বন্ধু নাকি দ্বারকার রাজা, দ্বারকার অধীশ্বর, একটি বার তো তার কাছে যেতে পারো, আমাদের দুঃখের কথাটা তো গিয়ে তাকে খুলে বলতে পারো, সে যদি একটু সুদৃষ্টি দেয় আমাদের অভাব দূর হয়ে যেতে পারে। যাও না একবার গিয়ে তোমার প্রাণ বন্ধুর কাছে একটু খুলে বলো, শুনেছি সুদামাকে তোমার বন্ধু নাকি অনেক বেশি ভালোবাসে, যাও না একটিবার। বসুন্ধরে, আমি মরে যাব কিন্তু আমি কৃষ্ণের নিকটে কোনো ধন চাইতে পারবো না। সারাটা জীবন আমি যে কৃষ্ণের নিকটে আমি প্রেম ভিক্ষা চেয়েছি, কৃষ্ণ প্রেম ধন ভিক্ষা চেয়েছি, আমি জাগতিক ধন গিয়ে আজ তার নিকটে ভিক্ষা চাইব না বসুন্ধরা, তা কখনো হতে পারে না। এদিকে ভগবান কৃষ্ণকে তার প্রধান মহিষী রুক্মিণী একদিন বললেন, প্রাণনাথ তোমার বন্ধু সুদামার কত কথা তোমার মুখে শুনলাম, তোমার এত প্রাণীর বন্ধু সে কেন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খায়? তুমি কি তাকে একটু ধন রত্ন ঐশ্বর্য দিতে পারো না? উত্তরে গোবিন্দ বলছেন, রক্ষিণী আমি তো কতবার তাকে দিতে চেয়েছি, কিন্তু সে তো নিতে চায় না, সে নিতে চায় না। একবার পরীক্ষা করে দেখো সে নিতে চায় কিনা। আমার বন্ধু বিশ্বাস করে মানুষ যদি ভজনের দ্বারা তার খারাপ কর্মকে দূর না করে, তার ভাগ্যে যদি কখনো ধন প্রাপ্তির সৌভাগ্য না থাকে, তাহলে সে হাজার প্রয়াস করলেও তার দ্বারা কখনো সেটা সম্ভব হবে না। মানুষ ভজন দ্বারা প্রাক্তন কর্মকে আগে খণ্ডন করবে। আমাদের যে প্রাক্তন কর্ম, ওই কর্ম ভজন দ্বারা আমাদের দূর করতে হয়, প্রাক্তন কর্ম ভজনের মাধ্যমে দূর হয়। দেবী পার্বতী মহাদেবকে প্রশ্ন করেছিলেন, প্রভু কলিহত জীব খুব সহজে তার খারাপ কর্ম কিভাবে দূর করতে পারে? উত্তরে মহাদেব বলেছিলেন, কলিহত জীব যদি তার প্রাক্তন কর্ম খারাপ কর্ম পর্বত সমান পাপও যদি কারো থেকে তাকে খুব সহজে দূর করতে পারে। এই কলি যুগে দুটো মাধ্যমে, প্রথম মাধ্যমটি হচ্ছে কৃষ্ণ নাম, আর দ্বিতীয় মাধ্যম হচ্ছে নির্জলা একাদশী ব্রত। নির্জলা একাদশী ব্রত করলে পর্বত সমান পাপ মানুষের মুহূর্তের মাঝে স্খলন হয়ে যায়, আর কৃষ্ণ নামে পর্বত সমান পাপ মুহূর্তের মাঝে স্খলন হয়ে যায়, যেটা জগাই মাধাইয়ের জীবনে হয়েছিল। যে জগাই মাধাইয়ের পর্বত সমান পাপ লিখতে লিখতে চিত্রগুপ্তের খাতা ভরে গিয়েছিল, গোডাউন ভরে গিয়েছিল। আজকে সেই চিত্রগুপ্ত অবাক হয়ে ভেবেছিল, কি ব্যাপার, এত এত কাগজে যাদের পাপ কর্ম লেখা ছিল আজকে মুহূর্তের মাঝে সাদা হয়ে গেছে কিভাবে?
মহারাজকে ডাকছেন ধর্মরাজ জমকে, মহারাজ আজ একটা যে বিষয় ঘটলো, যে জগাই মাদাই রাড়িও ব্রাহ্মণ কুলে জন্ম নেওয়া, তাদের এত এত পাপ লিখতে লিখতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, কি শাস্তি দেওয়া হবে তা নিয়ে ভাবছিলাম। আজকে সকল কাগজ সাদা হয়ে গেছে, তার কারণটা কি? শুনে সঙ্গে সঙ্গে ধর্মরাজ জম সেই জায়গায় অচেতন হয়ে গিয়েছিলেন। চিত্রগুপ্ত অবাক হয়ে গেল, বিপদে পড়ে গেল। সংবাদ পেয়ে মহারাজ অজ্ঞান হয়ে গেছেন, কি করবেন কিছুই বুঝতে পারছেন না। ঠিক তখনই সেই জায়গায় দেবাদিদেব মহাদেব সেই জায়গায় গমন করলেন, পদার্পণ করলেন। মহাদেব গিয়ে বলছেন, চিত্রগুপ্ত তোমাদের মহারাজের জ্ঞান ফিরে আসবে, শুধু একবার মুখে সবাই মিলে মধুর সুরে হরিনাম করো, একটু মধুর সুরে সবাই কৃষ্ণ নাম করো, জ্ঞান ফিরে আসবে। মধুর সুরে হরিনাম যখন হলো, দক্ষিণ দিকে মহা পাপীদের বসবাস, ওরা সবাই চিন্ময় রূপে চিন্ময় দেহ ধারণ করে গোলক বৃন্দাবনে যেতে শুরু করলো। ধর্মরাজ জমের চেতনা ফিরে আসলো। থামো থামো, আরে এমন করে যদি হরিনাম করা হয়, সকল পাপী যদি চলে যায়, আমি কাদেরকে নিয়ে রাজত্ব করব? মহাদেবের এই অপূর্ব লীলায় চিত্রগুপ্ত বুঝলেন হরিনামের মহিমা। জগাই মাদাই যে উদ্ধার হলো, কি করে উপলব্ধি হলো? এই কলিযুগে এমন এক পরম দয়াল আবির্ভূত হয়েছেন গো, যিনি পতিতের ভগবান, যিনি কাঙ্গালের ঠাকুর। অত্যন্ত পাপাচারী দুরাচারী পতিত পামর যদি একবার নয়ন জলে হরিনাম আর কৃষ্ণ নাম করে, তাদের কঠিন কঠিন পাপ মুহূর্তের মাঝে স্খলন হয়ে যায়, তাদের কঠিন পাপ মুহূর্তের মাঝে শেষ হয়ে যায়। দেবী পার্বতীকে তাই মহাদেব বললেন, শুনো হে দেবী, কলিহত জীব যদি তার কঠিন পাপকে দূর করতে চায়, তাহলে হরিনামের কোনো বিকল্প নেই। আর একাদশী ব্রত নির্জলা যদি পালন করে, কঠিন পাপ পর্বত সম মহাপাপ তাদের মুহূর্তের মাঝে নিমিষেই স্খলন হয়ে যায়। মানুষ তার প্রাক্তন কর্ম যদি দূর না করে ভজনের দ্বারা, কখনো তার প্রকৃত কল্যাণ সাধিত হয় না। সুদামা জানেন আজকে তার এই যে এত দরিদ্রতা, তার প্রাক্তন কর্মেরই কারণ। সুদামা এত গরিব কেন গো? আচার্যগণ সিদ্ধান্ত দিলেন, গুরু গৃহে যখন কৃষ্ণের জন্য প্রসাদের ব্যবস্থা করে দেয়া হয়েছিল সুদামা, সেই প্রসাদ ভগবানকে না দিয়ে সে নিজেই খেয়ে নিয়েছিল। ভাগবত মাহাত্ম্য আমাদেরকে বললেন, আমাদের ইনকামের 4 ভাগের 1 ভাগ অর্থ ভগবানের সেবায় ব্যয় করতে হবে, নইলে এই অর্থই আমাদের জীবনে দুঃখের কারণ বয়ে নিয়ে আসবে। আমরা ধীরে ধীরে গরিব হয়ে যাব। সুদামা নিজের অংশ প্রসাদ তো খেয়ে নিলেন, কৃষ্ণের যে প্রাপ্য সেটাও তিনি খেয়ে নিয়েছিলেন, সেটাও তিনি খেয়ে নিলেন। ভগবানের প্রদত্ত জিনিস ভগবানের জন্য ব্যয় করতে হবে 4 ভাগের 1 ভাগ, নইলে এই অর্থই আমাদের জীবনে দুঃখের কারণ হয়ে আসবে, এই অর্থই আমাদের জীবনে অনর্থের কারণ হয়ে দাঁড়াবে। এটাই হলো শাস্ত্রের সিদ্ধান্ত। সুদামা না কি হরিনাম করেন, কৃষ্ণ নাম করেন, তিনি জানেন তিনি উত্তম অধিকারী সাধু। মানুষ যদি তার নিজের কর্ম ভজনের দ্বারা স্খলন না করে, কারো পক্ষে কখনো স্খলন করানো সম্ভব নয়। তাই সুদামা কৃষ্ণের নিকটে কিছুই চায়নি, কৃষ্ণ প্রেম ধন ছাড়া সে কিছুই চায়নি। রুক্মিণী বললেন, একটু পরীক্ষা করে তাকে দেখো সে নেই কিনা, একটু পরীক্ষা করো।
তাই ভগবান কৃষ্ণ এক ব্রাহ্মণের রূপ ধারণ করে হাতে পায়েসের বাটি নিয়ে আসছেন সুদামার নিকটে, তাকে প্রসাদ দেবেন বলে। দীর্ঘ 5 দিন যাবৎ সুদামা জল ব্যতীত কিছু আহার করেনি, ক্ষুধায় বড় কাতর। ভিক্ষায় বের হয়েছে সে। রুক্মিণীর কথায় গোবিন্দ আমার ব্রাহ্মণের রূপ ধারণ করে হাতে পায়েসের বাটি নিয়ে আসছে সুদামার জন্য প্রসাদ নিয়ে। ওই যে বললেন, মানুষ যদি তার কর্মফলকে ভোজনের দ্বারা স্খলন না করে, তার ভাগ্যে যদি ধন প্রাপ্তি না থাকে, শুধু চেষ্টা করলেও তার ধন প্রাপ্তি হবে না। যে জায়গায় ভিক্ষায় বের হয়েছে সেই জায়গা দিয়েই সেখানকার রাজা হাতিতে চড়ে যাচ্ছেন, সঙ্গে পাইক বর্গ। আর ভগবান শ্রী গোবিন্দ ব্রাহ্মণের রূপ ধারণ করে পায়েসের বাটি নিয়ে আসছেন সুদামার জন্য। হলো কি, হাতির সুর দ্বারা ওই পায়েসের বাটিটা ব্রাহ্মণের হাত থেকে তুলে নিয়ে গেল, মৃত্তিকায় ফেলে দিল। দেখো 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 রুক্মিণী, আমি তো প্রয়াস করেছিলাম, কিন্তু এটা তো সুদামার কপালে নেই, তার ভাগ্যে নেই, তাহলে সে পাবে কি করে? মানুষ তার কর্মফল থেকে কখনো নিজেকে সরিয়ে আনতে পারে না, চেষ্টা করলেও সেটা সম্ভব নয়। ভজনের দ্বারাই মানুষ তার কর্মফলকে স্খলন করতে পারে। ফলনা প্রাপ্তি প্রসাদ। ভিক্ষা করে যা পেলেন তা দিয়েই নিবৃত্ত হলো। এমন করে চললো আরো অনেক দিন। এবার বসুন্ধরা একদিন তার প্রাণপতি সুদামা বিপ্রের নিকটে বসে বলল, গো তুমি একটিবার যাও না তোমার প্রাণবন্ধুকে দর্শনের জন্য দ্বারকায়, আর একটিবার কি খুলে বলো আমাদের দুঃখের কথাটা। আমরা এত গরিব, তার যদি সুদৃষ্টি হয় আমাদের সকল দুঃখ দূর হবে। এবার কৃষ্ণের নিকটে যাওয়ার কথা যখন বসুন্ধরা বললেন, সুদামা বলে উঠলেন, প্রিয়া আমি যে যাব একটা বিষয়ে বড় ভাবছি। কি ভাবছো তুমি? পাঠশালায় কৃষ্ণের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল ছোটবেলায়, কতদিন হয়ে গেল তার সঙ্গে আমার সাক্ষাৎ নেই। সে কোন দ্বারকার রাজা, আর আমি ভিক্ষান্নী জীবন নির্বাহ করি। এতটা দিন হয়ে গেল, আমার কথা কি কৃষ্ণের মনে আছে? এই দ্বারকাপুরীতে তার এত দাস দাসী রয়েছে, পাইক বর্গ রয়েছে, নফর রয়েছে, ওদের সামনে কি এই দরিদ্র ভিখারি বন্ধুটিকে সে স্বীকার করবে? বসুন্ধরা, আর কৃষ্ণ যদি আমাকে স্বীকার না করে, এর মতো লজ্জা আমার আর কিছু হতে পারে না। বসুন্ধরা, আমি যে যাব দ্বারকায় তার সঙ্গে সাক্ষাতের জন্য, সে কি আমায় স্বীকার করবে? ওগো, তুমি যেভাবে গল্প করেছো নিশ্চয়ই তোমায় অনেক ভালোবাসেন, যাও না। কিন্তু কি নিয়ে যাব বসুন্ধরা? তুমি আগামীকাল ভিক্ষায় যাও, তুমি যাই পাবে, সারা দিবস ভিক্ষা করে তুমি যাই পাবে তাই নিয়ে তুমি তোমার প্রাণ বন্ধুকে সাক্ষাৎ করতে যাবে। পরের দিন সুদামা চললেন ভিক্ষায়। সারা দিবস ভিক্ষা করে করে নগরে নগরে ঘুরে ঘুরে কিছু ভাঙ্গা তন্ডুল ছাড়া আর কিছুই পেলেন না। সেগুলো নিয়ে গৃহে ফিরে আসলেন।
সুন্দরে আমি ভাঙ্গা তন্ডুল ছাড়া তো আর কিছুই পাইনি। বাহ, বেশ পেয়েছো। তুমি না বলেছিলে তোমার বন্ধু খুদের নাড়ু খেতে খুব পছন্দ করে, খুব ভালোবাসে, তাহলে ভক্তের ইচ্ছাই তো ভগবান পূরণ করে। যাও, আমি এই ভাঙ্গা তন্ডুল ভেজে আমি একটু নাড়ু করে তোমায় দিয়ে দিচ্ছি, তাই নিয়ে তুমি তোমার প্রাণ বধূয়াকে দর্শন করতে যাও। সুদামা বিপ্রের ঘরণী তাই করলেন। নাড়ু তৈরি করে উত্তরীয়ের মাঝে পুতলি করে দিয়ে দিলেন, বেঁধে দিয়ে দিলেন। স্কন্দে বিজ্ঞার জুলি, নয়নে কৃষ্ণ প্রেমের বাড়ি দ্বারা, পরনে যে বসন সেটাও ময়লা হয়ে গেছে, কত জায়গায় গীত দেওয়া। সর্বাঙ্গে ভিক্ষা বৃত্তির চাপ, না খেতে খেতে শরীর শুকিয়ে গেছে। ভেতরে একটা ভয়, কৃষ্ণ কি আমাকে চিনতে পারবে? সে কি আমার কথা মনে রেখেছে? দেখো, ভালোবাসা এমন এক জিনিস মা, ভক্তের কাছে ভগবান প্রীতির কাছে সর্বদা পরাজয় স্বীকার করেন। পৃথিবীতে ভগবানের কোনো কিছুর অভাব নেই, শুধু এই পৃথিবীতে নয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন ভগবান। তাকে সর্বশক্তিমান বলা হয়, তাকে সর্বক্ষমতার অধিকারী বলা হয়, তার কিছুর অভাব নেই। তবে একটা জিনিসের বড় অভাব তার। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি যখন পাশ্চাত্যে গিয়েছিলেন ভাষণ দিতে, পাশ্চাত্যের একজন মাতাজি মহানামব্রতজিকে প্রশ্ন করেছিলেন, আপনাদের যে গোপাল ঠাকুর, তাকে আমরা দেখতে পাই তিনি এমন করে হাত পেতে আছেন, আচ্ছা বলুন, এমন করে হাত পাতা মানে ভিখারির মতো আচরণ, যে নিজেই ভিক্ষুক, সে আরেকজনকে কি করে কৃপা করবে? মহানামব্রতজি বললেন, মা আপনি এটা বুঝতে পারেননি, আমার ভগবান গোপাল যে এমন করে হাত পেতে আছেন, এই হাত পাতার রহস্য আপনি বুঝতে পারেননি। আমার প্রভুর কোনো কিছুর অভাব নেই যে আপনার কাছ থেকে হাত পেতে নিতে হবে। তবে একটা জিনিসের অভাব বড় আমার প্রভুর। কিসের অভাব? একটা জিনিসের তিনি বড় কাঙ্গাল। কিসের কাঙ্গাল? আমার প্রভু বড় প্রেমের কাঙ্গাল, আমার প্রভু বড় ভক্তির কাঙ্গাল। এমন করে হাত পেতে গোপাল যেন বলছে, আমায় কৃষ্ণ প্রেম ভক্তি ভিক্ষা দাও। ভক্ত যেমন চায় কৃষ্ণ প্রেম ভক্তি ভিক্ষা দাও, প্রভু বলছেন আমায় প্রেম দাও, আমায় ভিক্ষা দাও। যার বাবার 9 লক্ষ ধেনু রয়েছে, সে কেন অন্যের বাড়ি মাখন চুরি করে খাবে? যার বাবার 9 লক্ষ ধেনু রয়েছে, সে কেন অন্যের বাড়ি ননি চুরি করে খাবে? তাহলে কি গোবিন্দ ননি চুরি করতে যায় নাকি? মাখন চুরি করতে যায় নাকি? ননি মাখন চুরি করতে গোবিন্দ যায় না, ওই ননি মাখনের মাঝে ভক্তের হৃদয়ের প্রেম আস্বাদন করতে যায়, ভক্তি আস্বাদন করতে যায়। এই যে নৈবেদ্য দেয়া হয়েছে ভগবানকে, যেমন করে দেয়া হয়েছে তেমন করেই তো থাকে, তাহলে কি ভগবান গ্রহণ করেন না? ভগবান গ্রহণ করেন বাবা। এগুলোর সঙ্গে হৃদয়ের কতটা প্রীতি মিশিয়ে দেয়া হয়, হৃদয়ের কতটা প্রেম আর ভক্তি মিশিয়ে দেয়া হয়েছে, ভগবান কেবল সেটাকেই গ্রহণ করেন। ভগবান যদি খাবারের কাঙ্গাল থাকতেন, তাহলে দুর্যোধন এত ছলনা করলো। সন্ধির প্রস্তাব নিয়ে গোবিন্দ যখন গেলেন, শকুনি দুর্যোধনকে বলেছিলেন যে বাছা, ওই বাসুদেবকে যদি
নানান রকমের খাবারের আয়োজন করে তাকে যদি তুমি নিমন্ত্রণ করো, তাহলে তাকে যদি আমাদের পক্ষে যুদ্ধে আনয়ন করা যায়। কত কত ব্যঞ্জনাদি দুর্যোধন রন্ধন করলেন। সন্ধির প্রস্তাব নিবেদন করতে যাওয়ার পরে দুর্যোধন আতিথেয়তার জন্য তার রাজভবনে অবস্থান করার জন্য ভগবান গোবিন্দকে অনুনয় করেছিলেন। গোবিন্দ তখন দুর্যোধনকে বলেছিলেন, না ভ্রাতাশ্রী দুর্যোধন, আমি তোমার গৃহে থাকতে পারবো না, তোমার গৃহে আমি আহার গ্রহণ করতে পারবো না, কারণ অনেক আগেই তোমার কাকাশ্রী বিদুর আমায় নিমন্ত্রণ করেছে। অথচ বিদুর কখনো কৃষ্ণকে নিমন্ত্রণই করেন নাই। বিনা নিমন্ত্রণে ভগবান বিদুরের কুটিরে গেলেন। বিনা নিমন্ত্রণে, বিদুর নিমন্ত্রণ করেননি, ভগবান বিনা নিমন্ত্রণে যাচ্ছেন। সবার সামনে দুর্যোধন তথা সবার সামনে বললেন, বিদুর আমায় নিমন্ত্রণ করেছে। অথচ বিদুর শুনে অবাক হলেন, আমি তো তাকে নিমন্ত্রণই করিনি। অথচ কৃষ্ণ বলছেন, বিদুর আমায় নিমন্ত্রণ করেছে। কারণ অহংকারী ব্যক্তির গৃহে ভগবান কখনো অবস্থান করেন না। নরোত্তম দাস ঠাকুর একবার একটা মন্দিরে কীর্তন না করে রাস্তায় কীর্তন করছেন। জমিদার প্রশ্ন করলেন, ঠাকুর মন্দির রেখে তুমি রাস্তায় কেন কীর্তন করেছ? নরোত্তম দাস ঠাকুর বললেন, আমি তো দেখেছি সিংহাসনে, ওহে জমিদার তুমি তোমার অহংকারকে স্থাপন করেছো, ঠাকুরকে তো দেখতে পাচ্ছি না। এই মন্দিরে আমি তোমার অহংকারকে স্থাপন করতে দেখেছি, ঠাকুরকে স্থাপন করতে দেখিনি। তাই তো রাস্তায় রাস্তায় আমি ঠাকুরের অন্বেষণ করছি। অহংকারী ব্যক্তির কুটিরে ভগবান অবস্থান করেন না, তার গৃহে আহার গ্রহণ করেন না। তাই বিদুর নিমন্ত্রণ করেনি। ভগবান বলছেন, ওই দুর্যোধন ভ্রাতাশ্রী, আমি তো তোমার গৃহে রাত যাপন করতে পারবো না, আহার করতে পারবো না। অনেক পূর্বেই তোমার কাকাশ্রী বিদুর আমাকে নিমন্ত্রণ করেছে। গুধুলি লগন তখন বিদুরের কুটিরে যখন গমন করলেন ভগবান কৃষ্ণ, যদিও বিদুর মন্ত্রী, কিন্তু তিনি রাজভবনে বেশি অবস্থান করতেন না। তিনি কুটিরেই থাকতেন, ভজন কুটিরে। তার স্ত্রী পরাশরী দেবী, তিনি গেলেন জল আনয়ন করতে সরোবরে। জল আনয়ন করে কাকে কলসি তিনি দূর থেকে দেখতে পাচ্ছেন, তার কুটির থেকে যেন জ্যোতি বের হচ্ছে। বলছে, আমি তো সন্ধ্যাতে এখনো প্রদীপ প্রজ্বলন করি নাই কুটিরের মাঝে, তাহলে কুটিরের মাঝ থেকে এত প্রভা কি করে প্রজ্বলিত হচ্ছে, এত আলো কি করে আসছে, যেন মনে হয় কোটি সূর্য আজ আমার কুটিরে উদয় হয়েছে। কোটি সূর্য। আমি কেবল সেই বিষয়টাকে সুদামা বিপ্রের কাহিনীকে অবলম্বন করে বুঝাবার চেষ্টা করছি। ভগবান ভক্তের হৃদয়ের প্রীতিটাকে গ্রহণ করেন, ভক্তিটাকে গ্রহণ করেন। সুদামা বিপ্রের হৃদয়ের ভক্তি প্রীতি এতটা গভীর ছিল, যার কারণে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ভগবান কৃষ্ণ সুদামাকে স্মরণ করেছিলেন। আমরা শুনবো এই লীলার প্রেক্ষাপটে, আগে প্রসঙ্গে যেহেতু এসেছে ওই লীলাটা শেষ করে নেই। পরাশরী দেবী কলসি কাকে নিয়ে যখন কুটিরে আসলেন, গিয়ে দেখেন মাটির মাঝে ভগবান শ্রী গোবিন্দ বসে আছে। হঠাৎ যদি কেউ কোনো ভিখারি যদি পরশ পাথর পেয়ে যায়, কি অবস্থা হয় মা তার? অবাক হয়ে গেলেন পরাশরী দেবী। কলসিটা এক কোণে রেখে কি করবেন বুঝতে পারছেন না। আমি স্বপ্ন দেখছি না তো বাসুদেব? না মা, আমি এসেছি সত্যি তোমার গৃহে। লুটিয়ে পড়লেন পরাশরী দেবী গোবিন্দের চরণে। যে জল আনয়ন করেছিলেন সরোবর থেকে, পাত্রে সেই জল ডেকে বললেন, বাসুদেব দুটো চরণকে একটু এগিয়ে দাও। এই কাঙ্গালিনী বহুদিন হৃদয়ে মাঝে যে স্বপ্নকে লালন করে এসেছে, আজ একটু পূরণ করো। এই কোমল চরণকে একটু ধুইয়ে চরণামৃত পানের সৌভাগ্যবতী করে দাও আমায়।
যে পাত্রে জল রাখলেন সেই পাত্রে চরণ তুলে দিলেন গোবিন্দ। নয়নের জল টপ টপ করে গোবিন্দের চরণে পড়লো। আজ নয়নের জলে গোবিন্দের চরণকে ধুইয়ে দিলেন পরাশরী দেবী। মায়ের ন্যায় মমত্বপূর্ণ বাৎসল্য রসে আঁচল দ্বারা মুছে দিলেন গোবিন্দের চরণ। বাসুদেব, আমার কি সৌভাগ্য তুমি আমার কুটিরে এসেছো বাসুদেব, কিন্তু তোমায় কি আহার দেব, কি সেবা দেব বাসুদেব? ঘরে কি আছে কি নেই একটু অবলোকন করছেন। হঠাৎ দেখলেন ঘরের এক কোণে অর্ধ পাকা আধা পাকা কয়েকটা কলা আছে। তাই তিনি পাত্রের মাঝে তুলে নিয়ে আসলেন। কলার বাকলটাকে তুলছেন, একটা পাত্রের মাঝে রাখছেন। কলার সার আর বাকলটাকে গোবিন্দের মুখে তুলে দিচ্ছেন। কলার বাকল, কারণ তিনি ভাবে বিমূঢ় হয়ে গেলেন। কলার সার না তুলে দিয়ে মা বাকলটাকে মুখে তুলে দিচ্ছেন। বাকলটা তো ফেলে দেওয়ার কথা, কিন্তু তিনি এই ভাবে নেই, তিনি অন্য ভাবে বিমূঢ় হয়ে গেলেন। গোবিন্দ তার গৃহে তিনি ভাবতে পারেন নাই, বিনা নিমন্ত্রণে চলে এসেছেন। ভক্তি যার হৃদয়ে তাকে ভগবান দেখালেন, আমাকে নিমন্ত্রণ করে আনতে হয় না, আমি যেচে যেচে চলে যাই। ভক্তি অনুরাগ যার হৃদয়ে গভীর, প্রেম যার হৃদয়ে গভীর, নিমন্ত্রণের প্রয়োজন নেই, আমি বিনা নিমন্ত্রণে চলে যাই তার কুটিরে। কলার সারটা মুখে না তুলে দিয়ে সারটাকে ফেলে দিচ্ছেন পরাশরী, বাকলটা মুখের মাঝে তুলে দিচ্ছেন। আর আপন মমত্বে অনুরাগ পূর্ণ ভাবে গোবিন্দ সেই কলার বাকলটাকেই খেতে শুরু করলেন। কসকসে কলার বাকল। দূর থেকে বিদুর এই দৃশ্য অবলোকন করলেন। ও পরাশরী, তোমার হৃদয়ে কি বিন্দু মাত্র মায়া মমতা নেই গো? মা তো মমতাময়ী হয়, যে যশোদা ওই চন্দ্রবদনে ননি মাখন তুলে দিত, আর তুমি সেই বদনে কসকসে কলার বাকল তুলে দিচ্ছ। তোমার কি একটুও মায়া হয়ে না পরাশরী? তোমার কি একটু মমতা নেই? তুমি কেমন করে পারলে কলার সারটাকে ফেলে ওই বাকল গুলো মুখের মাঝে তুলে দিতে? পরাশরী চেয়ে দেখো, নন্দের নন্দন গোবিন্দ যে কলার কসকসে বাকলটাই চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। পরাশরীর নয়ন দিয়ে জর্জর করে জল ঝরলো। বাসুদেব, আমি বুঝতে পারিনি বাসুদেব, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি কসকসে কলার বাকল তোমার মুখে তুলে দিয়েছি। পরাশরীর কান্না দেখে গোবিন্দের চোখ বেয়েও জল ঝরছে ঝরঝর করে। বাড়ি দাঁড়া আর বদনে সুমধুর সুরে কৃষ্ণ নাম করে করে সুদামা দ্বারকার অভিমুখে গমন করেলো। আর মনে মনে বলছে, হে গোবিন্দ, যদি বন্ধু বলে স্বীকার না করো, ওই দ্বারকায় আমি প্রাণতে জীব। ওই দ্বারকার রাজভবনে প্রবেশ করতে না পারলে ওই জায়গায় আমি পাথর খণ্ড দিয়ে মাথায় আঘাত করে আমি প্রাণতে জীব, আমি আর কখনো ফিরে আসবো না। নয়নে কৃষ্ণ প্রেমের বাড়ি দ্বারা, বদনে কৃষ্ণ 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 নাম, স্কন্ধে ভিক্ষার ঝুলি। ভগবান দুটো জিনিস সহ্য করতে পারেন না গো বাবা। অহংকার ভগবান সহ্য করতে পারেন না, এটা আমরা শুনলাম এই লীলা থেকে। আর এখন যেটা শুনবো,
দ্বিতীয় যে বিষয়টি, দ্বিতীয় যে জিনিসটি, ভগবান ভক্তের নয়নের জল কখনো সহ্য করতে পারেন না। এই লীলা থেকে শুনলাম দুর্যোধনের অহংকার সহ্য করতে পারেননি বলে ভগবান তার কুটিরে থাকলেন না, অট্টালিকায় থাকলেন না। বিনা নিমন্ত্রণে বিদুরের কুটিরে গেলেন, কসকসে কলার বাকল খেলেন। প্রেমার ভক্তি মাখানো ছিল বলে। আর এখন শুনবো নয়নের জল সহ্য করতে পারেন না গোবিন্দ ভক্তের। অদ্বৈত আচার্য ওই নয়নের জলকে সম্বল করে তুলসী পত্র দ্বারা গোলক বিহারীকে আমন্ত্রণ করেছিল। গোলকের গোলকনাথ অদ্বৈতের প্রেমে পড়ে গোলক দাম ছেড়ে আজ মাটির পৃথিবীকে, আমার মাটির পৃথিবীতে সোনার গৌরাঙ্গ হয়ে আসলেন। মাটির পৃথিবীতে মাটির মানুষের সঙ্গে ধুলাই পড়ে গৌর রায়ে গড়াগড়ি দিলেন, জানিয়ে দিলেন আমি ছিলাম কোথায়। আজকে অদ্বৈতের নয়নের জলে আর ভক্তির জুড়ে গোলক বিহারী, আমি গোলক নাথ ছেড়ে নেমে আসলাম অদ্বৈতের নয়নের জলার ভক্তিতে বশীভূত হয়ে। নয়নের জলের এত ক্ষমতা, ভক্তের নয়নের জল ভগবান সহ্য করতে পারেন না। ভগবানের আসন পর্যন্ত নাড়িয়ে দেয় ভক্তের নয়নের জলে। এতটা ক্ষমতা ভক্তের নয়নের জলে। এই জন্যই কলিগত জীব আমরা, আমাদের কোনো সম্বল নেই, আমাদের ভজন নেই, সাধন নেই, ধৈর্য নেই, আমরা অন্নগত প্রাণ, জুনিগত মন। আমাদের আচার্যগণ বললেন, ওরে কলিগত জীব, তোমাদের একটাই কেবল সম্বল, শুধু আছে দুটো নয়নের জল। ওই নয়নের জলে যদি গৌরাঙ্গের চরণে আমরা দিতে পারি, গৌরী প্রাণে গৌরী বলে যদি বলতে পারি, আজ থেকে আমরা তোমার হলাম। গৌর প্রাণ গৌর বলে নয়নে জলে বেশি বেশি যদি বলতে পারি, হে গৌর আমরা তোমার হলাম। গৌর আজ তোমার হলাম। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভক্তি রসসার। গৌরাঙ্গের মধুর লীলা জারু করনি প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতার। ওগো গৃহে বাবনেতে তাকো, গৌরাঙ্গ বলে ডাকো। একসঙ্গে আমি দুটো লীলাকে একীভূত করে শ্রবণ করাচ্ছি, কারণ কলিগত জীবের সবচেয়ে বেশি গুরুত্ব গৌর লীলা, তার সঙ্গে আছে আমাদের দাপুরীর লীলা অর্থাৎ কৃষ্ণ লীলা। কৃষ্ণ লীলা গৌর লীলা অভেদ, বরং কৃষ্ণ লীলা থেকেও গৌর লীলা আরো রস জগতের লীলা। গৌরাঙ্গ বলে থাকো, তুমি গৃহে থাকো, বনে থাকো, যে জায়গায় থাকো না কেন, গৌরাঙ্গ বলে দেখো। নরোত্তম মাগে তার সঙ্গ। নরোত্তম দাস ঠাকুর, যিনি প্রেম ভক্তি মহারাজ, তিনি বললেন, এমন করে যদি কেউ গৌরাঙ্গ বলে নয়ন জলে ভাসে, যদি কাউকে পাও, তার চরণ ধুলি নিতে কখনো কৃপণতা করিও না।
যদি এমন করে দেখো কেউ গৌরাঙ্গ বলে নয়ন জলে ভাসে, তার সঙ্গী হইও, তার চরণ ধুলি নিতে কৃপণতা করিও না। ভালে দিলা গোপী চন্দন দূর করিতে ভবের বন্ধন, আর কণ্ঠে দিলা তুলসীর মালা দূর করিতে ভবের জ্বালা। ওরে তারাই তোমার আপন জন, যাদের ভালে দেখবে গোপী চন্দন, তারাই তোমার আপন জন। বৈষ্ণব কবি বললেন, যদি এমন দেখো তার চরণ ধুলি নিতে কৃপণতা করিও না, তার সঙ্গে প্রেমালিঙ্গন করতে কুণ্ঠিত হইও না। নরোত্তম দাস ঠাকুর বললেন, আমি তার সঙ্গ ভিক্ষা চাই, আমায় সঙ্গ ছাড়া কইরো না গো, আমি সঙ্গ বড় ভালোবাসি। কৃষ্ণদাস কি বললেন সঙ্গ প্রসঙ্গে? নামের মালা লইয়া গলে বাসি যেন নামের মালা লইয়া গলে বাসি যেন নয়নে জলে। ভক্তের চরণে ধুলি লইয়া মাতে করি যেন প্রসাদ জ্ঞান। ভক্তের চরণ ধুলি লইয়া মাথে করি যেন প্রসাদ জ্ঞান। প্রভু নামের মালা গলে নিয়ে নয়ন জলে যেন বাসতে পারি, আর ভক্তের চরণ ধুলিকে মাথায় নিয়ে প্রসাদ জ্ঞান যেন করতে পারি। কৃষ্ণ বলে, গৌর বলে, নিতাই বলে, আর আদেশ কি রাধে বলে যেন নয়নের জলে ভাসতে পারি। ওই নয়নের জলের এত শক্তি গোবিন্দ সহ্য করতে পারেন না, তাই ভক্ত শ্রেষ্ঠ সুদামা আজ নয়নে জলে কেঁদে কেঁদে কৃষ্ণ নাম করে করে তিনি দ্বারকার উদ্দেশ্যে গমন করলেন। আগামীকাল ঠিক দুপুর 12 ঘটিকায় আমরা শ্রবণ করব সেই লীলা। সুদামা কেমন করে দ্বারকায় পৌঁছলেন, তারপর কি লীলা হলো, ভগবান কি প্রতিদান দিলেন সুদামাকে। সারাটা জীবন যে সুদামা কৃষ্ণ বলে কাঁদলো, গোবিন্দ তাকে কি প্রতিদান দিলেন এই অপ্রাকৃত লীলা। আগামীকাল দুপুর 12 ঘটিকায় আস্বাদনে আপনাদের কাছে প্রার্থনা রেখে গৌর হরির অপ্রাকৃত সেই প্রেমপূর্ণ এবং কৃষ্ণের অপ্রাকৃত প্রেমপূর্ণ লীলা এখানেই আমরা বিশ্রামের পথে যাব। চলুন আমরা একটু গৌরাঙ্গের চরণে প্রেম ভক্তি নিবেদন করি, একটু গৌর চরণে প্রেম ভক্তি অঞ্জলি নিবেদনের আমরা প্রয়াসী হই। আপনারাও সবাই আমাদের সঙ্গে কীর্তনে অংশগ্রহণ করুন। আগামীকাল সবাই দুপুর 12 ঘটিকায় অপ্রাকৃত কৃষ্ণ লীলা স্মরণে মননে আস্বাদনে আমন্ত্রিত। গৌর 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 হরে গৌর গৌর জয় সচিনন্দন গৌর হরি জয়